Hello everyone. Welcome to today's class. আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আর্টিকেলের উপর আমাদের ফার্স্ট ক্লাসটা নিয়ে থাকবো। তোমরা অনেকেই হয়তো আমাকে চিনো, অনেকেই হয়তো চিনো না। This is my first class with all of you with this new batch of HSC 27 and I'm so excited to be here. সো আমার নাম নিয়ে একটু বলে নিই, বাট তার আগে আমি চাই যে তোমরা দ্রুত সবাই জয়েন করো। সো বেশি মানুষ যখন জয়েন করবে তখনই আমি আমার ইন্ট্রোডাকশনটা দিব। সো তোমরা দ্রুত সবাই জয়েন করে ফেলো এবং তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও যেন তারাও দ্রুত জয়েন করে ফেলে। বিকজ আজকে আমরা খুব সিম্পলভাবে তোমাদেরকে আর্টিকেলের প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দিব। এই টপিকটা হয়তো তোমরা আগেও গ্রামারে পেয়েছো, কিন্তু এইচএসসিতে কিন্তু এটার উপর আলাদা করে ডেডিকেটেড মার্কস আছে। সো তোমরা কিন্তু এখনই অলমোস্ট 2 বছর আগে থেকে তোমাদের যে গ্রামার টপিকগুলো আছে এবং যেগুলো একদম তোমাদের সলিড মার্কস আছে এক্সামে, ওগুলো কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলতে পারছো। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো। জয়েন আপ ফাস্টার। আমি আরও পার্টিসিপেশন দেখতে চাই তোমাদের, অ্যান্ড আমি ঠিক কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়াল ক্লাসটা স্টার্ট করে দেবো। আমি দেখতে পাচ্ছি সুস্মিতা, গৌতম, তৌহিদ, তাইবা অনেকেই জয়েন করে ফেলেছো। হ্যালো এভরিওয়ান। সো তোমরা অনেকেই হয়তো আমাকে চিনো, অনেকেই চিনো না। আমি আমার ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি তোমাদের ব্যাপারে জানতে চাই যে তোমরা কারা কারা আগে থেকে আমাকে চিনতে বা কারা আমার ব্যাপারে কিছু হলেও জানতে যে আচ্ছা আপু হয়তো 10 মিনিটসের ক্লাস নেয় বা 10 মিনিটসের সাথে কিছুদিন ধরে আছে এবং তোমাদের ক্লাস নিব না কিনা এটাও কি তোমরা কেউ জানতে না, এটা আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। হ্যালো জিলানি, বর্ষা, শাবো, ইউষা, আই এম সো হ্যাপি যে তোমরা এতজন জয়েন করেছো। অ্যান্ড প্লিজ তোমরা দ্রুত তোমাদের বাকি ফ্রেন্ডসদেরকে কমেন্টে মেনশন করে জানিয়ে দাও যেন তারাও ক্লাসটা জয়েন করে এবং মিস না করে। কারণ আমরা কিন্তু আজকে পুরো আর্টিকেলটা তোমাদের যেমন আর মানে আজকে ক্লাসটা ভালো মতো করলে আমার মনে হয় না আর্টিকেল নিয়ে আর কখনো টেনশন করা লাগবে, বিকজ ইটস দ্যাট সিম্পল অফ আ টপিক। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাফসা, মাহবুবুর রহমান, মুসা জয়েন করেছে, সোনালি, বাদল, তোমরা সবাই জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো অনেকে বলছে অনেকে চিনে অনেকে চিনে না। আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। আমার নাম হচ্ছে ফারহাদ ফাতিহা চৌধুরী। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করছি এবং আমি দ্বিতীয় বর্ষে আছি, অর্থাৎ আই মিন মাই সেকেন্ড ইয়ার। সো আমার 10 মিনিটস স্কুলের সাথে যে আমার জার্নিটা ফার্স্ট ইয়ার থেকে আমি স্টার্ট করেছি, অ্যান্ড আমি আইবিএতে জয়েন করার পরপরই আমি আসলে 10 মিনিটস স্কুলে জয়েন হয়ে যাই। সো দ্যাটস আ বিট অফ ইনফরমেশন অ্যাবাউট মি। তোমরা যারা আইবিএর ব্যাপারে জানো না, কারা আইবিএর ব্যাপারে কিছু না একদমই জানো না, তারাও বলো। আমাদের সাথে আরও অনেক ক্লাস হবে তোমাদের, আমাদের পুরো জার্নিটা এখনও বাকি। ইটস দ্য স্টার্ট অফ দ্য জার্নি। তোমরা যদি কেউ আইবিএতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও, বিকজ আমি কিন্তু তোমাদেরকে এইসব টিপসও থ্রু আউট দ্য ইয়ার দিব যে তোমাদের অ্যাডমিশনে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আইবিএর জন্য আলাদা করে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই জিনিসগুলোও কিন্তু তোমরা আমার সাথে অনেক বেশি ইনফরমেশন জানতে পারবে। আপু তোমাকে এসএমপির রেকর্ডেড ক্লাসে দেখেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি ফাহমিদ, তাশরিফা, হোসনা, লামিয়া সবাই জয়েন করে ফেলছে। ইটস রিয়েলি এক্সাইটিং টু সি অল অফ ইউ। আমি জানি তোমরা এখনও হয়তো এইচএসসির প্রিপারেশন ওভাবে শুরু করনি বা তোমাদের নিজেরও প্রেশারটা এখনও আসছে না, বিকজ তোমরা এখনও মাত্র শুরুর দিকে আছো। কিন্তু আস্তে আস্তে তোমরা রিয়েলাইজ করবা যে এইচএসসি টাইমটা না আসলে খুব কম, মানে ইটস নাথিং কম্পেয়ার টু দ্য পাস্ট এক্সাম টাইম দ্যাট ইউ হ্যাড। অনেক দ্রুত টাইম চলে যাবে, তোমার অনেকগুলো সাবজেক্ট কভার করতে হবে। অ্যান্ড ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা আসলে হয়তো আলাদা করে তুমি খুব বেশি ইম্পর্টেন্স দিতে পারবে না। কিন্তু আমি এটা সবসময় বলি এবং আমি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে এটা বলেছিলাম যে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট যেটা কিন্তু তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অনেক বেশি রেলেভেন্ট। সেটা হোক তোমার চাকরির পরীক্ষা বলো, তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু একটা ছোট ইংলিশের সেকশন বরাবরই থাকে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই রিয়েলি লাভ টিচিং ইংলিশ আ লট, বিকজ আমার কাছে মনে হয় আমি যে সাবজেক্টটা পড়াই এটা অনেক বেশি রেলেভেন্ট এবং অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে তোমাদের কাছে যদি তোমরা ভালো মতো ক্লাসগুলা করো। আচ্ছা, সো অনেক গল্প করলাম, আমরা শুরু করে দিব এক্ষুনি। কিন্তু তার আগে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি, আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি কমেন্টগুলো চেক করছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা তাহলে শুরু করে দিই। ওকে, সো লেটস জাস্ট ফর্মালি স্টার্ট। Today we are going to cover the topic article. আমরা আজকে আর্টিকেল টপিকটা শেষ করব ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ফাউন্ডেশন কোর্সের ফার্স্ট ক্লাস হিসেবে। আচ্ছা, প্রথমত একটু দেখো, আর্টিকেল এ অ্যান্ড দা এগুলোকে আর্টিকেল বলে, আমরা সবাই জানি। কাজ ও উৎপত্তি অনুসারে এগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে গণনা করা হয়। এই কোয়েশ্চেনটা অনেক কমন যে আর্টিকেল আসলে কি পার্টস অফ স্পিচ, আর্টিকেলের কি কোনো পার্টস অফ স্পিচ আছে? অনেকে মনে করে আর্টিকেল হয়তো একটা প্রিপোজিশন, বিকজ আর্টিকেল
দেখতে হয়তো আমি জানি না এটা অনেকেই অ্যান্সার দেয় আর্টিকেল ইজ আ প্রিপোজিশন, বাট দ্যাট ইজ আনট্রু। আর্টিকেল আসলে স্বাভাবিকভাবে একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে, কারণ অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো একটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করা বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। আর্টিকেলও কিন্তু সেই সেম কাজটাই করে। ধরো তুমি বললা যে আ পিস অফ পেপার, আ পিস অফ পেপার, পিস অফ পেপারটা হচ্ছে এখানে নাউন, আটা হচ্ছে এখানে একটা আর্টিকেল। অর্থাৎ অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসে যেভাবে নর্মালি মডিফাই করে একটা নাউনকে, সিমিলারলি আর্টিকেলও কিন্তু সেমভাবে একটা অ্যাডজেক্টিভের কাজ করে হিসেবে পরিগণিত করা হয়, কারণ এরা নাউনকে নির্দেশ করে বা নির্দেশের আরেকটা ইংলিশ যেটা আমরা জানি সেটা হচ্ছে মডিফাই করে। সো যেহেতু এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, দ্যাটস ওয়াই আর্টিকেলের পার্টস অফ স্পিচটা হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেলের পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অনেক ভর্তি পরীক্ষায় আসতে পারে অ্যাজ আ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ। সো আমি শুরুতেই তোমাদের একটা কমন নলেজ তোমাদেরকে দিয়ে দিলাম যে আর্টিকেল কিন্তু আসলে অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমরা আরও অনেকে জয়েন করছো, আমি তোমাদের কমেন্টও দেখছি, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা ক্লাসেও একটু মনোযোগ দাও। আর্টিকেল মূলত প্রাইমারিলি দুই প্রকারের। প্রথমত হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এখানে আসলে ক্লাসিফিকেশনের খুব তেমন ইম্পর্টেন্স কিছু নেই, কারণ আর্টিকেল আছে আসলে তিনটা। ইনডিফিনিট আর্টিকেলে আমরা শুধু এ আর এনকে পাবো, আর ডেফিনিট আর্টিকেলে আমরা দাকে পাবো। তাহলে আমি তোমাদেরকে আগে একটু পার্থক্যটা বলি যে ইনডিফিনিট আর ডেফিনিটের এখানে পার্থক্যটা কি। তোমরা ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছো যে ডেফিনিট মানে হচ্ছে একটা ফিক্সড কিছু বা নির্ধারিত কিছু, একদম যেটার কোনো চেঞ্জ হবে না। বাট ইনডিফিনিট মানে হচ্ছে হয়তো চেঞ্জ হতেও পারে, মানে এটার ফিক্সড কিছু না। তুমি কি একটা এক্সাম্পল দেই, ধরো তুমি বললা গিভ মি আ পেন ভার্সেস গিভ মি দ্য পেন। ঠিক আছে, আমরা দুইটা আর্টিকেল ইউজ করেছি, একবার আমরা আই ইউজ করেছি, একবার দা ইউজ করেছি। দুইটার মিনিংয়ে ডিফারেন্সটা কি হবে একটু দেখো। আচ্ছা তোমরা একটু খেয়াল করো ক্লাসে, গিভ মি আ পেন, গিভ মি দা পেন, এই দুইটা সেন্টেন্সের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি হবে? আ পেন যেখানে আমি বলছি সেখানে কিন্তু আমি কোনো ফিক্স কিছু বলে দিচ্ছি না যে আমাকে কোন পেনটা দিতে হবে, আমি শুধু বলেছি যে আমাকে একটা কলম দাও। হয়তো যেটা আমরা দোকানে গিয়ে বলি যে গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও, সে কোন কলম দিবে এটা অ্যাবসলিউটলি তার ইচ্ছা, মানে সে একটা দিলেই হলো। বাট গিভ মি দ্য পেন ইউজুয়ালি আমরা বলে থাকি, ধর আমার একটা ফ্রেন্ডের কাছে একটা কলম আছে বা আমার একটা কলম সে নিয়েছিল, আমি তাকে বললাম গিভ মি দ্য পেন। সো এখানে আমি ডেফিনেটলি বলে দিচ্ছি, ফিক্স করে বলে দিচ্ছি যে আমাকে এই জিনিসটাই দিতে হবে। তার মানে দা হচ্ছে অলওয়েজ ডেফিনিট আর্টিকেল এবং আ এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো, আমি টাইম টু টাইম তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যাড্রেস করব। আচ্ছা, এ এবং অ্যান এগুলো নাউনের আগে বসে তাকে অনির্দিষ্টভাবে চিহ্ন করে, এর জন্যই আসলে এদেরকে মূলত ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, যেটা আমি মাত্র এক্সপ্লেন করলাম। নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না, এর জন্য এদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আমার আবার এক্সাম্পলটা বলি, গিভ মি আ পেন, এখানে কিন্তু ফিক্স করে দেওয়া হচ্ছে তোমাকে কোন পেনটা দিতে বলা হয়েছে, এনি পেন উড ডু ফর ইউ, দ্যাটস ওয়াই আ ইজ আ অ্যান্ড অ্যান ইজ আ ইনডিফিনিট আর্টিকেল। ফর এক্সাম্পল, শি অ্যাডপ্টেড আ ক্যাট ফ্রম দ্য অ্যানিমাল শেল্টার। এখানে দেখো আর্টিকেলের পর আ ক্যাট আছে, শি অ্যাডপ্টেড আ ক্যাট, তার মানে সে একটা ক্যাট অ্যাডপ্ট করেছে। এখানে কোন ক্যাটটা অ্যাডপ্ট করেছে এটার ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন দেয়া নেই, মানে বলা হয়েছে যে সে হয়তো অ্যানিমাল শেল্টার থেকে যে কোনো একটা ক্যাট অ্যাডপ্ট করেছে। দ্যাটস ওয়াই ইটস অ্যান ইনডিফিনিট আর্টিকেল, বিকজ এখানে ক্যাটের ব্যাপারে আমরা কোনো ডেফিনিট ইনফরমেশন পাচ্ছি না। তোমরা যারা ক্যাট লাভাররা আছো তোমরাও দেখে নাও, তোমরা যদি কখনো গিয়ে অ্যানিমাল শেল্টার থেকে কোনো ক্যাট অ্যাডপ্ট করো, তুমি যদি বলো আই ওয়ান্ট টু অ্যাডপ্ট আ ক্যাট, তোমাকে কিন্তু যে কোনো ক্যাট দিয়ে দিবে। কিন্তু তুমি যদি বলো আই ওয়ান্ট টু অ্যাডপ্ট দ্য ক্যাট দ্যাট ইজ ব্রাউন ইন কালার বা দ্যাট ইজ পার্সিয়ান, তাহলে কিন্তু তোমার ওই পছন্দের ক্যাটটাই তোমাকে দিবে। সো যা দেখো, আমরা কিন্তু নর্মাল কমিউনিকেশনে অনেক ভুল করি, আমরা যখন নর্মালি ডেইলি আমাদের স্পোকেন ইংলিশেও কথা বলি আমরা কিন্তু আর্টিকেল অনেক ভুলভাবে ইউজ করি। সো মেক শিওর আজকের পর থেকে তোমরা যারা ক্লাসটা দেখছো তারা যেন এই ভুলগুলো না করো, এবং তোমাদের আশেপাশে কেউ করলেও তাদেরকে এই ভুলগুলা শিখিয়ে দিবা। ওকে, এইচএসসিতে আর্টিকেল আছে? হ্যাঁ অবশ্যই এইচএসসিতে আর্টিকেল আছে, না হলে আমরা কেন তোমাদেরকে আর্টিকেল পড়াবো। এবং এইচএসসিতে কিন্তু আর্টিকেলের উপর 10 মার্কের মতো 10টা মতো কোয়েশ্চেন আসে, সো ওইটার জন্য তোমাদের আর্টিকেল খুব ভালো করে পড়তে হবে।
তারপর দেখো হি নিডস অ্যান আমব্রেলা বিকজ ইটস রেনিং। এগেন অ্যান আমব্রেলা, তার একটা ছাতার প্রয়োজন। তার কোন ছাতার প্রয়োজন এটা কিন্তু কোনো স্পেসিফিক ইনফরমেশন দেওয়া নেই, অর্থাৎ তার একটা নর্মাল ছাতা হলেই হবে। হেন্স হি নিডস অ্যান আমব্রেলা বিকজ ইটস রেনিং। অন দ্য আদার হ্যান্ড ডেফিনিট আর্টিকেলটা আমরা একটু দেখি। দাকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ এটি এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, মানে ডেফিনেটলি বোঝায়। আমি শুরুতে আবার যে এক্সাম্পলটা দিয়েছি একটু রিমাইন্ডার দিই, গিভ মি দ্য পেন, তার মানে তুমি একটা ফিক্সড পেন চাচ্ছ, হয়তো তুমি তোমার ফ্রেন্ডের কাছে একটা পেন চাচ্ছ যেটা তুমি জানো তুমি কোন পেনটা চাচ্ছ, অর্থাৎ তুমি যেটা চাচ্ছ সেটার ব্যাপারে তুমি ডেফিনেটলি বলছো। ফর এক্সাম্পল এখানে দেখো শি প্লেস দ্য বুক অন দ্য টেবিল। দ্য বুক, এখানে কিন্তু আ বুক যদি থাকতো তাহলে একটা র্যান্ডম বই বুঝাতো, কিন্তু শি প্লেস দ্য বুক বলাতে কিন্তু এখানে একটা ফিক্স যে তুমি বই, যেই বইটা হয়তো তুমি পড়ছিলে বা যে কোনো একটা বই যেটার একটা ডেফিনিট আইডেন্টিটি আছে সেটাই তুমি টেবিলে রেখেছো। হাই ভাইয়া, আচ্ছা তোমরা এখনো অনেকে হাই হ্যালোর কমেন্ট করছো, বাট তোমাদের যদি ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে করতে পারো, বিকজ আমি ট্রাই করছি টাইম টু টাইম কমেন্টে চেক করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। হি ভিজিটেড দ্য মিউজিয়াম লাস্ট উইকেন্ড। এখানেও দেখো দ্য মিউজিয়াম, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে এটা কোনো র্যান্ডম মিউজিয়াম না, সে যে মিউজিয়ামটা ভিজিট করেছে সেটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। হয়তো সেটা হতে পারে একটা প্যারাগ্রাফের লাইন বা কোনো একটা স্টোরি থেকে লাইনটা নেওয়া, কিন্তু তাও দ্য মিউজিয়াম কিন্তু যেই মিউজিয়ামের ব্যাপারে একটা ফিক্সড আইডেন্টিটি আছে বা ডেফিনিট আইডেন্টিটি আছে সেটার ব্যাপারে কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন আসো আমরা একটু এ এবং অ্যানের ব্যবহার নিয়ে জানি, তারপর আমরা আলাদা করে দায়ের ব্যবহার নিয়েও শিখবো। কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে সেটার পূর্বে আ বসে। আমরা সবাই ছোটবেলায় এ ই আই ও ইউ খেলেছি না? সো এ ই আই ও ইউ কে কি বলা হয়? ভাওয়েল বলা হয়, রাইট? সো আমরা এই 5টা সাউন্ডের সাথে পরিচিত, এ ই আই ও ইউ, এগুলাকে বলা হয় ভাওয়েল সাউন্ড, তাই না? ভাওয়েল সাউন্ড বলা হয়। ভাওয়েল সাউন্ড আর ভাওয়েল ওয়ার্ডের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, অর্থাৎ যেই শব্দগুলো এই সাউন্ডগুলো দিবে, অর্থাৎ অনেক সময় আমি বললাম যে আই ওয়ান্ট টু, একটা ওয়ার্ড ভাবি, ধরো হ্যাঁ, সো আমি তোমাকে একটা ওয়ার্ড বললাম, ধরো M&M, সরি, ধরো ওয়ার্ডটা হচ্ছে M&M চকলেট আছে না একটা M&M। সো M&M যখন আমি প্রনাউন্স করব তখন কিন্তু আমি এ দিয়ে শুরু করছি, রাইট? আমি কিন্তু একটা ভাওয়েল দিয়ে শুরু করছি, আমি কিন্তু এম এর কনসোনেন্ট সাউন্ডটা ইউজ করছি না, আমি এম বলছি। এখানে যদি জাস্ট ধরো ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে কিন্তু তুমি ম দিয়ে স্টার্ট করছো, ওয়ার্ডটাই স্টার্ট হচ্ছে এম দিয়ে। সো এটা একটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, বাট M&M এর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এম দিয়ে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড আসছে। সো আমরা সবাই বেসিকটা একদম কখনোই ভুলতে পারবো না যে আমাদের কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ডের মধ্যে ওয়ার্ড অনুযায়ী পার্থক্য ডিফারেন্সিয়েট করতে হবে। যেগুলোর আগে কনসোনেন্ট সাউন্ড থাকবে সেগুলোর আগে আমরা আ ব্যবহার করব, আর যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমরা সিম্পলি এন ব্যবহার করব। এখানে কয়েকটা এক্সাম্পল দেখো, শি ইজ প্ল্যানিং টু বাই আ নিউ কার। এখানে নিউ কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, এখানে কিন্তু নিউতে এন এর সাউন্ডটাই ডিরেক্টলি আসছে। আর নিউ কার, এখানে কিন্তু ডিরেক্টলি এন এর সাউন্ডটাই আমরা পাচ্ছি। নেক্সট মান্থ, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও সেটার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, অর্থাৎ এই সাউন্ডগুলো কিন্তু স্টিল ভাওয়েল সাউন্ড হিসেবেই কনসিডার্ড হবে, তাহলে সেটার পূর্বে এন এর পরিবর্তে আ বসবে। সো আমি একটু আবার সামারাইজ করি পুরো জিনিসটা। আমরা অ্যালফাবেটের দুইটা সাউন্ড দুইভাবে আলাদা করতে পারি, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, একটা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড যেটা থাকবে সেটা সবসময় একটা সলিড উচ্চারণ হবে, অর্থাৎ এর আগে কোনো এ ই আই ও ইউ এই ধরনের কোনো টানের উচ্চারণ হবে না। তারপর নেক্সট স্টেপে আমরা যখন দেখবো যে কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো ওয়ার্ডটা শুরুতে একটা কনসোনেন্ট ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড না, কিন্তু সাউন্ডটা যদি তোমার এরকম দেয় এই আইওর মতো সাউন্ড, তার আগেও কিন্তু আমার অ্যান বসাতে হবে। সো এটা জাস্ট একটা বেসিক, তোমাদের একদম আর্টিকেলের যে বেসিক নলেজ মানে রুলটা সেটা তোমাদেরকে এক্সপ্লেন করলাম। হি বট আ ওয়ান ওয়ে টিকেট, ঠিক আছে? ওয়ান ওয়ে টিকেট, এখানে কিন্তু তোমরা অনেকে বলতে পারো আপু এখানে তো ও ব্যবহার হচ্ছে, তাহলে আমি কেন ও এর আগে আ দিব? বিকজ আমার তো ভাওয়েলের আগে অ্যান দেওয়ার কথা, কিন্তু সাউন্ডটা কিন্তু এখানে ওয়ান হচ্ছে, রাইট? এটা কিন্তু কোনো টানের সাউন্ড হচ্ছে না, এখানে একটা কম্পাউন্ড সাউন্ড হচ্ছে।
ওয়ান ওয়ে, ইউনিভার্সিটি, এই ধরনের ওয়ার্ডগুলোতে আমরা অলওয়েজ আগে আ ব্যবহার করব। সো একটা কমন ওয়ার্ড তোমাদেরকে দেখাই, ধরো এখানে লিখে দেখাই, ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আমব্রেলা। ইউনিভার্সিটির আগে অলওয়েজ আ বসবে, বিকজ এখানে একটা কম্পাউন্ড সাউন্ড আসছে, সাউন্ডটা ইউ আসছে। বাট যদি আমব্রেলা বলো, আমব্রেলার আগে কিন্তু আ সাউন্ড আসছে, সো এর জন্য অ্যান হবে। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট আমি তাও ডিটেইলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করে দিলাম। ওকে, তারপর দেখো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেটার পূর্বে অ্যান বসে। অর্থাৎ প্রথম শব্দ অনেক সময় কনসোনেন্ট হয়, এই যে দেখো শি গেভ এন অনেস্ট অ্যান্সার, আমরা কি এইচ জানি, এইচ কিন্তু একটা কনসোনেন্ট লেটার, কিন্তু তাও অনেস্ট, রাইট? অনেস্টের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আমরা এইচটা কিন্তু সাইলেন্ট থাকে, প্রোনাউন্সিয়েশনটা হয়ে যায় অনেস্ট। সো অনেস্ট যেহেতু একটা ভাওয়েল ওয়ার্ড, এর জন্য ভাওয়েল সাউন্ড, এর জন্য আমরা অনেস্টের আগেও অ্যান ব্যবহার করব। ঠিক আছে, খুবই সিম্পলি আমরা তার মানে যখন আমরা আর্টিকেলকে সাউন্ডের বেসিসে জাজ করব, আমরা কিন্তু লেটারটা দেখলে হবে না, আমাদের সাউন্ডটা চিন্তা করে সাউন্ডটা শুনে তারপর অ্যান এবং আ বসাতে হবে। ওকে, এখানে একটু আবার দেখো, যদি কোনো ওয়ার্ডের শুরুতে এইচ থাকে এবং উচ্চারণ এইচ সাউন্ড অনুচ্চারিত থেকে পরবর্তী ভাওয়েল সাউন্ড দিয়ে ওয়ার্ডটি উচ্চারিত হয়, তবে তার আগে অ্যান বসবে। এখানেও দেখো সেমই হয়েছে, অ্যান অনেস্ট অ্যান্সার বলছি আমরা, কারণ অ্যান পরে যে সাউন্ডটা আসছে এটা একটা ভাওয়েল সাউন্ড আসছে, যদিও অনেস্টের শুরুতে এইচ আছে কিন্তু এইচটা প্রোনাউন্স করা হয় না, এইচটা সাইলেন্ট থাকে, তাই সেই কারণেই আমরা অনেস্টের আগে অ্যান ব্যবহার করব। ওকে, সো এগেন রুল অফ থাম্ব হচ্ছে যে তোমরা যেই সাউন্ডই যে আর্টিকেলই বসাও না কেন, তুমি অলওয়েজ এটা কি ভাওয়েল সাউন্ড নাকি ভাওয়েল মানে কনসোনেন্ট সাউন্ড এটা চিন্তা করবা। তুমি কখনো এটা চিন্তা করবা না যেটা শুরুর লেটারটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট, তার রাদার আমরা সবসময় সাউন্ডটা চিন্তা করব। আচ্ছা, এখানে আরেকটা আছে, শি গেভ এন অনার টু দ্য বেস্ট স্টুডেন্ট। এখানেও দেখো অ্যান অনার মানে কি, এখানে একটা আর্টিকেল এবং এখানেও কিন্তু এইচ এর প্রোনাউন্সিয়েশনটা সাইলেন্ট থাকছে, সো এখানেও অনার সাউন্ড হচ্ছে, এর জন্য আমরা অ্যান ব্যবহার করব। এখানে যদি একটা এইচ এর সাউন্ড হতো, ধরো হ্যাপির আগে আমরা কখনোই শি ইজ আ হ্যাপি গার্ল, আমরা কখনোই অ্যান ব্যবহার করব না, অলওয়েজ আ ব্যবহার করব, কারণ এইচ কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে আমাকে, কিন্তু এখানে অনার একটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এই কারণে আমি অ্যান ব্যবহার করব। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি তোমাদের কারো কোয়েশ্চেন নেই, আমি কয়েকবার দেখেছিলাম তোমরা ডিটেলসগুলো আবার আলোচনা করছিলে, উইচ ইজ গুড। সো তোমরা ক্লাসে ভালো মতো ফোকাস দিয়ে রাখো, বিকজ ক্লাস কিন্তু আরও আমাদের বাকি আছে। কারো কোনো পেশার কথা উল্লেখ করতে পেশার নামের আগে এ অথবা অ্যান বসে। আমরা অনেক সময় অকুপেশন ইউজ করি অনেক সেন্টেন্সে, অকুপেশন ইন্ট্রোডিউস করানোর জন্য, তখন ওই সেম সাউন্ড টেস্ট করে আমার দেখতে হবে আগে কি এ বসবে নাকি অ্যান বসবে। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যাট আ লিডিং কোম্পানি। এখানে দেখো অ্যান ইঞ্জিনিয়ার, সো আমি কিন্তু চাইলে হি ইজ ইঞ্জিনিয়ার অ্যাট আ লিডিং কোম্পানি বলতে পারতাম, কিন্তু এটা ভুল হবে, কারণ আমরা যদি কারো প্রফেশন ইন্ডিকেট করি, কারো অকুপেশন ইন্ডিকেট করি, এটা তুমি এসে লেখার সময় করো, কথা বলার সময় করো, সব সময় আমার প্রফেশনের আগে একটা আর্টিকেল দিতেই হবে। ধরো আমি বললাম আই এম আ টিচার অ্যাট 10 মিনিট স্কুল, I cannot just say যে I am teacher at 10 minute school, আমাকে বলতে হবে আমি একজন টিচার, 10 মিনিট স্কুলের একজন টিচার। সিমিলারলি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যাট আ লিডিং কোম্পানি। কোনো নির্দিষ্ট সময়ে ঘটমান কাজের ফ্রিকোয়েন্সি বোঝাতে সময়ের আগে এ অথবা অ্যান বসে, এটাও ইম্পর্টেন্ট। এই রুলটা একটু দেখো, কখনো যদি ধরো একটা কাজ যদি তুমি টাইম বুঝাতে বা ফ্রিকোয়েন্সি বুঝাতে যদি ইউজ করো, কোনো নির্দিষ্ট সময় ঘটনার কাজ, এই যে উই হ্যাভ আ মিটিং ওয়ান্স আ মান্থ, মানে আমাদের প্রতি এক মাসে একটা মিটিং হয়। সো তুমি যে টাইমটা বুঝাচ্ছ সেই টাইমের আগেও তুমি একটা এ অথবা অ্যান দিবা, ডিপেন্ডিং অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইম। সো কোনো নির্দিষ্ট সময়ের ঘটমান কাজের ফ্রিকোয়েন্সি বুঝাতে, মানে কয়বার কাজটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে সোজা বাংলায় হচ্ছে যে কাজটা কয়বার হচ্ছে। সো তুমি বললা যে আমাদের মিটিং প্রতি মাসে একবার করে মিটিং হয়, প্রতি মাসে একবার, আ মান্থ, এর জন্য আমি সময়ের আগে মান্থের আগে আটা ব্যবহার করব। ওকে, আচ্ছা, সংখ্যাবাচক এক্সপ্রেশন যদি থাকে সেটা হতে পারে কাপল, ডাজন, স্কোর, 100, মিলিয়ন,
এগুলোর আগে সব সময় আ বসবে, ঠিক আছে? সো এরকম কিছু ওয়ার্ড থাকেই যেগুলো জাস্ট তোমরা মাথায় ফিক্স করে নাও যে এটার আগে অলওয়েজ আ বসবে, এবং তুমি যদি আ ছাড়া সেন্টেন্সটা ক্রিয়েট করো তার মানে তোমার সেন্টেন্সটা ভুল হচ্ছে। ধরো তুমি বললা আই হ্যাভ আ কাপল অফ কমপ্লেইনস এগেইনস্ট ইউ, মানে আমার তোমার এগেনস্টে কয়েকটা কমপ্লেইন আছে। আই হ্যাভ আ ডজন অফ এগ, আমার 1 ডজন ডিম আছে। স্কোর 100 মিলিয়ন, আই হ্যাভ আ $1 মিলিয়ন। I always you have to use a before these সংখ্যাবাচক টার্ম, বা এই ধরনের সংখ্যাবাচক যে নামগুলো আছে সেগুলোর আগে আমাদের অলওয়েজ আ ব্যবহার করতে হবে, এবং এখানে কিন্তু কখনো অ্যান আসবে না, অলওয়েজ আ ব্যবহার হবে। আচ্ছা, এখন অনেকক্ষণ তো ক্লাস দিলাম, আমি তোমাদেরকে একটু তোমরা যারা, যেহেতু এটা একটা ফ্রি গ্রুপ থেকে আমি ক্লাসটা নিচ্ছি, তোমরা অনেকেই আমাদের কোর্সে এখনো জয়েন হওনি বা অনেকেই হয়তো জানো না আমাদের কোর্সগুলোর সম্পর্কে। তো আমি একটু সামারি দিয়ে নিতে চাই তোমাদেরকে আমাদের কোর্সগুলোর ব্যাপারে, কারণ আমার মনে হয় যে তোমাদের আর দেরি করা উচিত না, আমাদের শুরুর থেকেই ব্যাচে আমাদের সাথে থাকা উচিত, কারণ না হলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা পরে এসে জয়েন করে, ওদের ক্যাচ আপ করতে সমস্যা হয় এবং ওরা অনেক কিছু কিন্তু মিস করে ফেলে। যদিও আমাদের সব কিছু রেকর্ডেড থাকে, কিন্তু তাও আমার মনে হয় শুরু থেকে যদি তুমি জয়েন করো তাহলে তোমার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটিও কাজ করবে, এবং স্বাভাবিকভাবে তুমি আরও পরিচিত হতে পারবে আর কি আমাদের সাথে। সো ওভারঅল ইটস আ ভেরি গুড অপরচুনিটি, ডোন্ট মিস আউট অন দিস। আমি একটু ডিসক্রাইব করি তোমাদেরকে আমাদের ব্যাচগুলোর ব্যাপারে। আমাদের একটা পিসিএমবি ব্যাচ আছে, তোমরা যারা ফিউচার ইঞ্জিনিয়ার অ্যাসপিরেন্ট বা ফিউচার বুয়েট অ্যাসপিরেন্ট বা ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ইউনিটের অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য এই কোর্সটা ইজ গোয়িং টু বি অ্যামেজিং, ট্রাস্ট মি অন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিসিএমবি কোর্স। এখানে সবাই প্রত্যেকে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে বিলং করা, এবং প্রত্যেকে অনেক বেশি টিচিং এক্সপিরিয়েন্স আছে, এবং তোমরা আসলে চাইলে আমাদের প্রিভিয়াস ইয়ারের এইচএসসি কিছু স্টুডেন্টদের সাথে কথা বলে দেখতে পারো যে সায়েন্স কোর্স, যে সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট যে এত সিম্পল হতে পারে সেটা আসলে এখানেই বুঝবে। বাট অ্যাডমিশনে এত দূরে না যাই, আমাদের তো আগে এইচএসসিটাও পাস করতে হবে। সো এইচএসসি পাস করার জন্য যে তোমাদের সায়েন্সের বেসিকটা লাগবে, সেটার জন্য দ্য পিসিএমবি কোর্স ইজ অ্যামেজিং। এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু তোমাদের কলেজের অনেক আগে বুঝিয়ে দেওয়া হবে। এবং এটা কিন্তু এইচএসসিতে একটা প্রবলেম হয় যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট সিলেবাস, কেউ হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার নিয়ে কাজ করে, কেউ হচ্ছে আবার সেকেন্ড পেপার থেকেও চ্যাপ্টার আনে, কিন্তু সব কিছু মিলিয়ে আর কি কিন্তু তোমার স্পিডটা ঠিক থাকা লাগে। সো আমরা এমনভাবে আর কি তোমাদের জন্য প্রত্যেকটা কোর্স ডিজাইন করি যেন কোনো সমস্যা না হয়। যারা কমার্সের স্টুডেন্ট আছো, উই হ্যাভ আ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং কোর্স ফর ইউ, এবং যারা পরবর্তীতেও সি ইউনিটের মতো জায়গায় এক্সাম দিতে যাবা তাদের জন্য আমি মনে করি ফাইন্যান্স অ্যাকাউন্টিংয়ের কোর্সটা ইজ অলসো অ্যামেজিং। অল দ্য টিচার্স হিয়ার আর ফ্রম রিয়েলি অ্যামেজিং ব্যাকগ্রাউন্ড, তারা প্রত্যেকেই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে অনেক বেশি স্পেশালিস্ট এবং অনেক কিছু জানে তারা। সো তোমরা এই অপরচুনিটিটা আসলে মিস করা উচিত না, বিকজ ওদের অ্যাক্সেস আসলে সবাই পায় না। সো আই রিয়েলি হোপ যে তোমরা এই অপরচুনিটিটা নাও। লাস্টলি, আমাদের যদি আর্টসের স্টুডেন্ট কেউ থেকে থাকো, অর্থাৎ অনার্সের বা আর্টসের, তাদের জন্য জিওগ্রাফি এবং ইকোনমিক্সও কোর্সও কিন্তু তোমাদের জন্য এবার আছে। এবং লাস্টলি আসি আমি আমার ফেভারিটে বিআই কোর্সে, অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি। এখানে আমি তো ইংলিশ নিবই, আমার সাথে দুর্জয় ভাইয়াও তোমাদের ইংলিশ ক্লাস নিবে। দুর্জয় ভাইকে তোমরা অলরেডি চিনো, দুর্জয় ভাইয়া তোমাদের তোমরা অনেক ফ্যান দুর্জয় ভাইয়ের। সো আমিও দুর্জয় ভাইয়ের সাথে ইংলিশ ক্লাস নিব তোমাদের। তাছাড়াও আমাদের ফারহান ভাই আছে, ফারসিম ভাই আছে বাংলা ক্লাস নেওয়ার জন্য, আইসিটি ক্লাসও হবে। সো এই কোর্সটা কিন্তু ফুল একটা প্যাকেজ ফর এভরিওয়ান। কেন? কারণ যাদের সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, সব কিছুর নির্বিশেষে কিন্তু বাংলা ইংলিশ আইসিটি সবার থাকবে, এবং এই একটা কোর্সের মধ্যে কিন্তু তোমার 3টা সাবজেক্ট হয়ে যাচ্ছে। সো অনেকে আবার এইচএসসিতে আমি এমনও দেখেছি মানুষকে আলাদা আলাদা পেপারের জন্য আলাদা কোচিং করতে, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারের জন্য আলাদা কোচিং, বাংলা সেকেন্ড পেপারের জন্য আলাদা কোচিং, এবং লাস্টে আইসিটির এই কোর্স ওই কোর্স। কোনো দরকার নেই, তোমরা বিআই কোর্সটা নিয়ে নিলেই কিন্তু তোমাদের একটা কোর্সের আন্ডারে সব কিছু চলে আসছে, এবং এই কোর্সটা তোমাদের ডেফিনেটলি নেওয়া উচিত, কারণ এই 3টা সাবজেক্টে কিন্তু এ প্লাস অনেক ছুটে যায়। সো স্পেশালি বাংলা আর ইংলিশে অনেক এ প্লাস ছুটে। সো ডোন্ট মিস আউট অন দিস কোর্স। তোমরা এখনও যারা আমাদের রেগুলার স্টুডেন্টে কনভার্ট হওনি, মেক শিওর ইউ জয়েন। আমাদের কিন্তু তোমাদের জন্য একটা আলাদা এক্সক্লুসিভ গ্রুপ আছে, যেখানে আমরা তোমাদেরকে গ্রুমিং করব, আরও অনেক এক্সক্লুসিভ রিসোর্স শেয়ার করব। সো মেক শিওর টু বাই দ্য কোর্স অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ওকে, সো এবং কোর্স কেনার প্রসেসটা আসলে খুবই সিম্পল। তোমরা জাস্ট 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলেই হবে, বাকিটা প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। তাও যদি কেউ না বুঝো, কোনো সমস্যা নেই, আমাদের হটলাইন নাম্বারে তোমরা যে কোনো টাইমে কল দিয়ে আমাদের থেকে সব ইনফরমেশন জেনে নিতে পারবে। ওকে, সো
মোটামুটি আই থিঙ্ক তোমরা যারা একদম নতুনভাবে আজকে ক্লাসটা করছিলে তোমাদের কোর্স নিয়ে কোনো কনফিউশন থাকলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাও আরও কোনো সমস্যা থাকলে ডেফিনেটলি ফিল ফ্রি টু রিচ আউট টু আস অ্যাট এনি পয়েন্ট। আচ্ছা, এখন আসো আবার একটু ক্লাসে ব্যাক করি। কোর্স নিয়ে আমি অনেক এক্সাইটমেন্ট দেখলাম। আই থিঙ্ক অনেকে অলরেডি কোর্স কিনেও ফেলেছে, আমাকে কমেন্টে দেখছিলাম বললো। বাট অ্যাবভ অল, তোমরা যারা এখনো কিনোনি এবং এই গ্রুপটায় আছো, তোমরা কিন্তু এখনই তোমাদের বেস্ট অপরচুনিটি টু পারচেজ দ্য কোর্স, বিকজ এখনও ক্লাস শুরু হয়নি। শুরু হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা দেখবে যে অনেক কিছু পড়া জমে যাচ্ছে আস্তে আস্তে, এবং তোমাদের বাকি যারা ক্লাসমেটরা শুরু করে দিয়েছে তারা অনেক এগিয়ে গিয়েছে। সো ওই ফিলটা করা যাবে না যে আমি পিছিয়ে পড়ে যাচ্ছি। এটা একদম শুরু থেকে মাথায় রাখতে হবে যে ইউ আর অলওয়েজ কিপিং আপ উইথ দ্য পেস। আচ্ছা, সো আসো শুরু করি। আবার কিছু ফ্রেজেস পূর্বে কিভাবে এআর অ্যান বসায় সেটা আমরা একটু দেখি। ওকে, কিছু ফ্রেজ আছে, ইন আ বডি, ইন আ হারি, ইন আ নাটশেল, ইন আ ফিক্স, ইন আ টেম্পার, টু টেক এন ইন্টারেস্ট। এই ফ্রেজগুলো সবসময় যে আর্টিকেলটা দেওয়া আছে, ধরো ইন আ বডি, এখানে অলওয়েজ আ বসবে, হারির আগে আ বসবে, নাটশেলের আগে আ বসবে, ফিক্সের আগে আ বসবে। এই জিনিসগুলো কিন্তু, আর্টিকেলগুলো কিন্তু একদম ফিক্সড। সো তোমাকে বলবো, আমি যদি তোমরা নোট নিয়ে থাকো ডেফিনেটলি এই ফ্রেজগুলো একটু মাথায় রাখবা, কারণ অনেক সময় যখন এই মানে তুমি এই কনফিডেন্সটা যদি থাকে যে এই ফ্রেজটার আগে অলওয়েজ আ বসবে, এই ফ্রেজটার আগে অলওয়েজ অ্যান বসবে, তাহলে কিন্তু তোমার কোনো টেনশনের একদমই কিছু নাই। মেনি এবং সাচের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ অথবা অ্যান বসে। আমরা একটু সিঙ্গুলার কমন নাউন নিয়েও জানবো আজকে, বাট তার আগে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। মেনি এবং সাচের পর, মেনি আর সাচ হচ্ছে দুইটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাদের পর যদি একটা সিঙ্গুলার কমন নাউন বসে, অর্থাৎ কমন নাউন তো আমরা অলরেডি জানি যেটা কিনা সবার কমন আইডেন্টিটি, ধরো বয়, গার্ল ইত্যাদি। সিঙ্গুলার কমন নাউনের আগে আ বসবে যদি কিনা সেটা মেনির পর ব্যবহার হয়। সো এখানে কিন্তু সিঙ্গুলার হতে হবে। এখানে যদি বয়েজ হতো তাহলে কিন্তু হতো না মেনি আ বয় অথবা মেনি আ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এই সেন্টেন্সটার মানে হচ্ছে অনেক ছেলেরাই আসলে মিটিংয়ে প্রেজেন্ট ছিল, বা অনেক মেয়েরাই মিটিংয়ে প্রেজেন্ট ছিল। সো অলওয়েজ মাথায় রাখবা, সিঙ্গুলার কমন নাউন যদি থাকে মেনি এবং সাচের পর, তাহলে তার পূর্বে সবসময় এ বসবে। ওকে, নির্দিষ্ট করে বুঝালে যে কোনো নাম্বার এবং জেন্ডারের নাউনের পূর্বে দা বসবে। আবার আমরা ডেফিনিট নাউনে একটু চলে আসি, এখন আমরা দায়ের ব্যবহার শুরু করব, বাট এ এবং অ্যানের ব্যবহার আমাদের মোটামুটি এই পর্যন্তই ছিল। নির্দিষ্ট করে যদি তুমি একটা নাম্বার বা জেন্ডারকে বুঝাতে চাও, তার আগে সবসময় দা বসবে, ঠিক আছে? অর্থাৎ দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, তুমি বলে দিতে চাচ্ছ যে পার্কে আসলে চিলড্রেনরাই খেলছে, পার্কে যে কোনো মানুষ খেলছে না, চিলড্রেনরাই খেলছে। সো এটা ফিক্স করে দেওয়ার জন্য তুমি দা ব্যবহার করছো। অর্থাৎ কোনো নাম্বার বা জেন্ডার এই দুইটা নাউনের আগে তুমি যদি ফিক্স করে দিতে চাও, তাহলে তার আগে তুমি দা ব্যবহার করবে। ওকে আপু, আজকে ক্লাসের স্লাইড কি 10 মিনিটস অ্যাপে পাবো না? কিন্তু এই ক্লাসটা কিন্তু আমাদের এই গ্রুপেই থাকবে, ফেসবুক গ্রুপেই থাকবে, এবং প্রায় এরকম আমরা ফ্রি ক্লাস নিয়ে আরও আসবো তোমাদের সামনে। সো এই ক্লাসগুলো তোমরা এখান থেকেই ডেফিনেটলি অ্যাক্সেস করতে পারবে। ব্যক্তি বা বস্তু বিশেষ উল্লেখ থাকলে কিংবা নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা বসবে। ব্যক্তি বা বস্তু এই পার্টটা একটু দেখো, যদি কোনো মানুষ বা কোনো অবজেক্ট হয়, সেটা যদি ফিক্স করা থাকে তাহলে তার আগেও কিন্তু দা বসবে। সো আমরা দুইটা জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে নাম্বার এবং জেন্ডার, এই দুইটাকে যদি ফিক্স করে দিতে চাও তাহলে তার আগে দা বসাতে হবে। ব্যক্তি বা বস্তু, কোনো পার্সন এবং কোনো অবজেক্ট, এই দুইটাকেও যদি ফিক্স করে দিতে চাও তার আগেও দা বসবে। দ্য শার্ট ইউ ওয়ান্ট ইজ আউট অফ মার্কেট, অর্থাৎ তুমি যে শার্টটা চাও সেটা মার্কেটে আর অ্যাভেলেবেল নেই। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, এই ধরনের চিলড্রেন, শার্ট, অবজেক্ট, জেন্ডার, নাম্বার বা হচ্ছে পার্সন, এগুলো ফিক্স করে দিতে হলে আমরা তার আগে দা ব্যবহার হব। নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। মায়েশা, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, কিন্তু আমি আসলে আজকে যেহেতু আমাদের ক্লাসটা আর্টিকেলের উপর, আমি আসলে তোমাদেরকে ক্লজ নিয়ে বা অন্য কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ তাহলে কিন্তু স্টুডেন্টরা হঠাৎ করে জয়েন দিয়ে কনফিউজ হয়ে যাবে। কিভাবে কনফিউজ হয়ে যাবে? ওরা ভাববে যে আজকে কি ক্লজের উপর ক্লাস হচ্ছে নাকি আর্টিকেলের উপর ক্লাস হচ্ছে। তোমার কোয়েশ্চেনটা তুমি রাখো, আমি ডেফিনেটলি অ্যান্সার করব আমাদের নেক্সট কোনো একটা কিউএনএ সেশনে। তুমি যদি আমাদের স্টুডেন্ট হয়ে যাও, অথবা তোমার ফ্রি গ্রুপ থেকেও আমি তোমার কোয়েশ্চেনটা ডেফিনেটলি অ্যান্সার করব। তুমি আমার ভিডিওর নিচে কমেন্টে গিয়ে করে আসো, তাহলে ডেফিনেটলি এটা আমার মাথায় থাকবে। আচ্ছা, প্লুরাল শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ বুঝাতে দা ব্যবহার করা হয় কিভাবে?
প্লুরাল শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ বলতে আসলে আমরা কি বুঝি? আমরা ফার্স্টে সিঙ্গুলার কমন নাউন নিয়ে একটু আগে শিখেছি। প্লুরাল শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ অর্থাৎ ধরো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচটা কিন্তু একটা শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ, মানে ক্লাসিফাইড অ্যাডজেক্টিভ, এবং এটা কিন্তু প্লুরাল। রিচের কিন্তু কোনো প্লুরাল আর নেই, রিচই কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড। কারণ তুমি যখন রিচ বলো একটা অ্যাডজেক্টিভ হিসেবে, তখন কিন্তু তুমি একটা গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করার জন্য বোঝানো হয়। সো এই প্লুরাল শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ বোঝাতে দা অলওয়েজ ব্যবহার করা হয় এখানে। অর্থাৎ তুমি এটাও মনে রাখতে পারো দা রিচ হবে, দা পোর হবে, রিচ আর পোরের আগে অলওয়েজ দা বসবে। ওকে, কেন? কারণ ওরা হচ্ছে প্লুরাল শ্রেণীবাচক একটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসবে। তার আগে তোমার সুপারলেটিভ ডিগ্রিটা যদি কেউ ভুলে গিয়ে থাকো, আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই। দেয়ার আর 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। সবচেয়ে বেস্ট মনে রাখার এক্সাম্পল আমার মতো হচ্ছে গুড, বেটার, বেস্ট। এই যে আমরা গুডকে বলবো হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। প্রত্যেকটা সুপারলেটিভ ডিগ্রির আগে ইউ হ্যাভ টু মাস্ট ইউজ আ দা। সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু সবসময় দা ব্যবহার করতে হয়, এবং এটা কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে অনেক ভুল করি। সবসময় কথা বলার সময় আমি বললাম যে শি ইজ আ বেস্ট গার্ল, এটা কিন্তু ভুল, বা শি ইজ বেস্ট, এটাও ভুল। আমরা অলওয়েজ শি ইজ দ্য বেস্ট বলবো, অর্থাৎ বা বেস্ট বা যে কোনো ওয়ার্স্ট, বেস্ট, মোস্ট বিউটিফুল, এই ধরনের ওয়ার্ডগুলোর আগে কিন্তু আমরা অলওয়েজ দা ব্যবহার করবো। তোমার যখনই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি নিয়ে কথা হবে, তার আগে ডেফিনেটলি দা ইউজ করতে হবে। ধরো দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি ইজ দ্য নিউ স্কাইস্ক্রেপার। স্কাইস্ক্রেপার মানে হচ্ছে একদম উঁচু যে বিল্ডিংগুলো হয়। বাংলাদেশে আসলে তেমন কোনো স্কাইস্ক্রেপার নেই, বিদেশে অনেক আছে। সো এই ধরনের স্কাইস্ক্রেপার ইজ দ্য টলেস্ট বিল্ডিং, অর্থাৎ টলেস্ট বিল্ডিং, এখানে সবচেয়ে টলেস্ট বিল্ডিং বলা হয়েছে একটা স্কাইস্ক্রেপারকে। দ্য টলেস্ট, এখানে কিন্তু অনেক সময় মানুষ ভুলটা কখন করে, যখন কিনা এই সুপারলেটিভ ডিগ্রিটা সেন্টেন্সের মাঝখানে থাকে বা সেন্টেন্সের শেষের দিকে থাকে, তখন অনেকে ভুলে যায় যে আচ্ছা এটার আগে তো আমার দা দিতে হবে। বাট অলওয়েজ রিমেম্বার, যদি তুমি কোনো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করো কোথাও, তার আগে অলওয়েজ দা দিতেই হবে। অফ সহযোগে তারিখের উল্লেখ করতে তারিখের আগে দা বসবে। দ্য 1st of January, আমরা অনেক সময় ডেটের আগে অফ দিয়ে আমরা ডেট বলি না, যে মাই বার্থডে ইজ অন দ্য 2nd of September. দিস ইজ নট মাই বার্থডে, আমি জাস্ট বলছি মাই বার্থডে ইজ অন দ্য 2nd of September. তুমি কিন্তু চাইলে বলতে পারতে যে মাই বার্থডে ইজ অন 2nd September, বাট তুমি যদি অফ ব্যবহার করে বলো তাহলে কিন্তু তোমার দা ইউজ করতে হবে। সো আইদার তুমি যদি না বলো তাহলে অফও বলার দরকার নেই, দাও বলার দরকার নেই, কিন্তু তুমি যদি ডেটের মাঝখানে অফটা ইউজ করো, ধরো 7th of March, 26th of March, 4th of July, থিংস লাইক দিস, তখন কিন্তু তোমার দাটা ব্যবহার করতেই হবে। আচ্ছা, নিউজ পেপারের নামের আগে দা বসবে। এটা খুবই কমন। আমরা নিউজ পেপার যদি কখনো দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি আমেরিকান এক্সপ্রেস, দ্য নিউ ইয়র্ক টাইমস, এগুলোর আগে সব সময় কিন্তু দা বসবে। এবং ওরা কিন্তু এটা ওদের যখন নিউজ পেপার পোর্টালে ওরা ডিসকাস করে, তখনও কিন্তু তুমি দেখবা স্পেশালি দ্য বিবিসি, দ্য ইকোনমিস্ট, সব কিছু আগে কিন্তু ওরা দা ওয়ার্ডটা ইউজ করে। তোমরা যদি কখনো না করো তাহলে দ্যাটস আ মিস্টেক, এবং আমি আশা করি এখন থেকে আর তোমরা এই ধরনের মিস্টেকগুলো করবা না। is a well-known American newspaper. Okay? আচ্ছা, তোমরা অনেক ফানি কমেন্ট করো, বাট হ্যাঁ, আরও কিছু দায়ের ব্যবহার দেখো। ডেজিগনেশন বা পদবীর পূর্বে দা বসবে। দ্য প্রাইম মিনিস্টার, কে যেন মাত্র আমাদের এক্স প্রাইম মিনিস্টারকে নিয়ে একটা কমেন্ট করলো, আর এখনই প্রাইম মিনিস্টারকে নিয়ে একটা এক্সাম্পল। সো প্রিটি স্মল ওয়ার্ল্ড। দ্য প্রাইম মিনিস্টার ইজ কামিং টু খুলনা টুমরো। দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে একটা পদবী, সেখানে অন্য কোনো পদবী হতে পারে, দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি, যে কোনো পদবী হতে পারে, যে কোনো ডেজিগনেশন হতে পারে। সেই ডেজিগনেশনের আগে আমরা অলওয়েজ দা ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু পদবীর পরে যদি প্রপার নাউন থাকে তাহলে তার পূর্বে দা বসানোর দরকার নেই। অর্থাৎ অনেক সময় যদি পদবীর পরে একটা পদবীর আগে আরেকটা প্রপার নাউন দিয়ে দাও, তাহলে আবার দা বসানো লাগবে না। কথা প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ইজ গোয়িং টু ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া টুমরো। সো এখানে দেখো একটা কিন্তু প্রপার নাউন দিয়ে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। সো এখানে কোনো দাঁড় লাগবে না, বিকজ এটা পুরাটাই ওনার পদবী হিসেবে কাজ করছে। সো ডিফারেন্স দেখো দুইটা সেন্টেন্সের। একটাতে বলেছে যদি পদবীর জাস্ট নর্মাল পদবীটা থাকে প্রাইম মিনিস্টার,
তাহলে তোমার দিতে হবে না, তাহলে তোমার দা ইউজ করতে হবে। কিন্তু যদি তুমি পদবীর পরে আরেকটা প্রপার নাউন দাও, আমরা কি জানি মানুষের নাম একটা প্রপার নাউন না, এখানে যদি তুমি প্রপার নাউনে তার নামটাও বলে দাও তাহলে কিন্তু আর তোমার ডাটা ব্যবহার করা লাগবে না। কেন লাগবে না, লজিকটাও চিন্তা করো। কারণ তুমি তো তখন বলেই দিচ্ছ যে কে প্রেসিডেন্ট বা কোন প্রেসিডেন্ট আসবে, তখন তো তাকে আলাদা করে ডেফিনিট একটা আর্টিকেল ইউজ করার কোনো দরকার নেই। সো আমরা যখন নামে পদবীর সাথে নাম ইউজ করব তখন আমরা আর্টিকেল দিব না, কিন্তু যদি আমরা জাস্ট পদবীটা ইন্ডিকেট করি তাহলে তার আগে ডেফিনেটলি দা দিতে হবে। সো ধরো তুমি বললা যে দ্য সেক্রেটারি ইজ লিভিং, বাট বললা যে সেক্রেটারি মুহাম্মদ আকবর ইজ লিভিং, তখন তোমার ডাটা ব্যবহার করা লাগবে না। আচ্ছা, একাধিক পদবী একজন ব্যক্তিকে নির্দেশ করলে কেবলমাত্র প্রথম পদবীর পূর্বে দা বসে। আমরা এটা অলওয়েজ জানি যে যদি কিনা একটা পদবী ধরো ডিফারেন্ট মানুষ, মানে একটা মানুষকে যদি ডিফারেন্ট পদবী ইন্ডিকেট করে, দ্য ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, অর্থাৎ এই কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান একজন মানুষই, যদি এইটা কেসটা হয় যেখানে কিনা তোমার দুইটা পদবী একটা মানুষকে বোঝাচ্ছে, তখন তার আগে একটা দা দিলেই হবে। অর্থাৎ একাধিক পদবী একজন ব্যক্তিকে নির্দেশ করলে কেবলমাত্র প্রথম পদবীর পূর্বে দা বসবে। দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য চেয়ারম্যান, এখানে কিন্তু দুইটা পদবী আছে, এটা হচ্ছে ফার্স্ট পদবী, এটা হচ্ছে সেকেন্ড পদবী। দুইটা পদবী কিন্তু একটা মানুষকে ইন্ডিকেট করছে, অর্থাৎ বোঝাচ্ছে যে এই কোম্পানির যে ফাউন্ডার সেই চেয়ারম্যান। ধরো এরকম অনেকে থাকে না যে ফাউন্ডার অ্যান্ড সিও, সো ফাউন্ডার অ্যান্ড সিও দুইজনই যদি সেম মানুষ হয় তখন তুমি জাস্ট একটা পদবীর আগে দা ব্যবহার করবা এবং অ্যান্ড দিয়ে বাকিটাকে জয়েন করে দিব। কিন্তু যদি ভিন্ন ভিন্ন পদবী ভিন্ন ভিন্ন মানুষকে ইন্ডিকেট করে, ধরো তুমি বললা দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য সিও, যদি দুইজন ভিন্ন মানুষ হয়, একজন ফাউন্ডার আরেকজন সিও হয়, তাহলে কিন্তু তোমার দুইবার ডাটা ব্যবহার করতে হবে, দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য চেয়ারম্যান, ঠিক আছে? তখন কিন্তু দুইটা আলাদা মানুষকে বোঝাচ্ছে, এখানে কিন্তু একটা সেম মানুষের কথা বলা হচ্ছিল, এখানে দুইটা আলাদা মানুষকে বোঝানো হচ্ছে, এর জন্য দুইটা পদবীর আগে আলাদা আলাদাভাবে দা ব্যবহার করা হচ্ছে। ওকে ওকে তারপর দেখো, কোনো নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায় তখনও তার পূর্বে দা বসে। সুপারলেটিভের গুরুত্ব বোঝানো মানে কি? মাইকেল জ্যাকসন ইজ দ্য সিঙ্গার অফ দ্য ডে। সো এখানে কিন্তু সুপারলেটিভের গুরুত্ব, অর্থাৎ এখানে দেখো সিঙ্গার অফ দ্য ডে, সিঙ্গার অফ দ্য ডে, এখানে কিন্তু সিঙ্গার একটা নাউন হিসেবে কাজ করছে, কিন্তু তুমি এখানে ইম্পর্টেন্সটা এভাবে দিচ্ছ যে মাইকেল জ্যাকসন আজকের দিনের সিঙ্গার, মানে তার রেলেভেন্স এত বেশি যে সে আসলে সিঙ্গার অফ দ্য ডে, মানে বাকি সবার থেকে সে হয়তো বেস্ট পারফর্ম করেছে, এর জন্য তার আগে সেটার গুরুত্ব বোঝানোর জন্য তুমি দা ব্যবহার করবা। এটা জাস্ট নর্মালি এক ধরনের সেন্টেন্স টাইপে ব্যবহার হয়, যেখানে কিনা তুমি সেন্টেন্সটা একটু ডিফারেন্টলি ফর্ম করছো, ডিফারেন্ট স্ট্রাকচারে ফর্ম করছো, কারণ তুমি এখানে গুরুত্ব বোঝানোর চেষ্টা করছো। তুমি বললা যে হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, মানে সে আজকের ম্যাচের বেস্ট প্লেয়ার। এভাবে যদি ম্যান অফ দ্য ম্যাচ আমরা দিয়ে থাকি অ্যাওয়ার্ড, সো এরকম যদি ধরো একটা টুর্নামেন্টের পর তুমি বললা হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এর জন্য এই ম্যান অফ দ্য ম্যাচ, তার মানে এই দাটা কিন্তু আসলে তার গুরুত্ব বোঝানোর জন্যই ইউজ করা হচ্ছে, যে সে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ, ঠিক আছে? আচ্ছা, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তু বা স্থানের সাথে তুলনা করা হলে দ্বিতীয় স্থান ব্যক্তি বস্তুর নামের আগে এ অ্যান্ড দা বসে। এটা অর্থ কি? যে ধরো নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, মানে নজরুলকে বাংলার শেলি বলা হচ্ছে, অর্থাৎ শেলি হয়তো অন্য কোনো দেশের একজন পোয়েট, তার সাথে নজরুলকে বাংলাদেশের শেলি বলা হচ্ছে। ধরো অনেক সময় বাংলাদেশের খুব ভালো কেউ যদি ফুটবল খেলে বা হচ্ছে রোনালদোর মতো অনেক ড্রামা করে ফুটবল খেলার টাইমে, তখন ধরো তাকে বলা হলো ও হি ইজ দ্য রোনালদো অফ বাংলাদেশ বা হি ইজ দ্য মেসি অফ বাংলাদেশ। সো এই ধরনের স্টেটমেন্ট কিন্তু আসলে দাটা ইউজ করাই লাগবে তোমাকে বোঝানোর জন্য যে একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তু তাদের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ তাকে বাংলাদেশের মানে তাকে রোনালদোর সাথে কম্পেয়ার করা হচ্ছে বাংলাদেশের মধ্যে। নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল। সো এখানেও কিন্তু তোমার বস্তুর নামের আগে দাটা ব্যবহার করতে হবে। যদি এখানে যেহেতু শেলি একটা মানুষের নাম, তার আগে আমি তার জন্য দা ব্যবহার করব, কিন্তু এখানে যদি একটা অবজেক্ট হতো তাহলে আমি আ ব্যবহার করতে পারতাম। ধরো দিস ইজ আ ফ্রুট অফ লাইক দিস ইজ আ অ্যাপেল অফ চায়না। সো এই ধরনের
অ্যান অ্যাপল হবে, সরি, দিস ইজ অ্যান অ্যাপল অফ চায়না। সো তুমি ধরো কম্পেয়ার করছো যে চায়নার অ্যাপেল দেখতে যেরকম, সেটা বাংলাদেশে এরকম নতুন কিছু একটা ফর্ম হয়েছে বা সামথিং সিমিলার লাইক দ্যাট। সো তুমি যেই আর্টিকেলটা দিবা সেটা ডিপেন্ড করবে তোমার পরের ওয়ার্ডটা কিসের উপর, কিন্তু আর্টিকেল কিন্তু মাস্ট বি তোমার দিতেই হবে, কারণ তুমি এখানে তুলনা করছো, দুইটা নাউনের মধ্যে কম্পেয়ার করছো। ওকে, আচ্ছা আমি একটু কমেন্ট চেক করি, আমার মনে হয় যে তোমরা, ও আমাকে অলরেডি অনেকে রোনালদোর নামে পচা কথা বলাতে আমাকে অনেকে বকা দিচ্ছ যে আপু বাদ দেন, বেটি মানুষ, মানে মেয়েরা তো আসলে রোনালদো চিনবে না, সো লাভ কি। বাট আই ফিল লাইক, আচ্ছা হ্যাঁ তোমরা অনেকে ব্রেক চাচ্ছ, আই থিঙ্ক নাও আই ক্যান গো ফর আ ব্রেক। হ্যাঁ আমি তোমাদেরকে ডেফিনেটলি নামাজের বিরতি দিব। আচ্ছা আমি একটু দেখে নেই নামাজের এক্সাক্ট টাইমটা কয়টায়। আচ্ছা না, মাগরিবের টাইমে আসলে এখনো কিছু টাইম বাকি আছে, আমি আরেকটু পর তোমাদেরকে ব্রেকটা দিব যেন লাস্টলি প্রপারলি ক্লাসটা শেষ করতে পারি। ওকে, সো এগেন আমি তোমাদেরকে আরেকটা রিমাইন্ডার, তোমরা যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হও নাই, we have all the courses available for you guys. আমাদের PCMB course, finance accounting course for all the commerce students, geography economics course for all the honors students, and lastly my favorite Bangla English ICT course. Do join the course as soon as you can. আমাদের কিন্তু ক্লাস খুবই দ্রুত শুরু হয়ে যাবে এবং অলমোস্ট দেখা যাবে তখন এভরি আদার ডে ক্লাস থাকবে। অ্যান্ড ইরেসপেক্টিভ অফ তুমি কি সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, নাকি অনার্সের স্টুডেন্ট, সরি নাকি আর্টসের স্টুডেন্ট, তোমার কিন্তু বাংলা ইংলিশ আইসিটি ইজ সামথিং সো রেলেভেন্ট ফর ইউ, সো মেক শিওর টু পারচেজ দ্যাট কোর্স। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার অনেক আগের স্টুডেন্ট আসছে ফ্রম আদার ব্যাচেস, ফ্রম HSC 26। হ্যালো এভরিওয়ান, আমি দেখতে পাচ্ছি নাহিদ, সিজান, অনেকেই আছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড শোয়িং আপ। তোমরা চাইলে তোমাদের আগের যে HSC 26-এর ভাইয়া আপুরা আছে তাদের সাথেও কথা বলে নিতে পারো যে আসলে আমাদের কোর্সটা কতটুকু বেনিফিশিয়াল হবে নাকি না হবে, তোমার এক্সপেকটেশন কি মিট করবে কি নাকি আমাদের কোর্স। কিন্তু আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ইউ উইল ফাইন্ড ফর ইউর অ্যাকাডেমিক পারপাস, ওর মানে পরেও যদি তুমি কানেক্টেড থাকতে চাও অ্যাডমিশন সিজনে, দ্যাট ইজ ইভেন বেটার। বাট ওই তো, আচ্ছা আমাদের আরও কয়েকটা রুলস বাকি ছিল, সো লেটস জাস্ট গেট ব্যাক টু আওয়ার ক্লাস, আর আমরা একটু পরে তোমাদেরকে ব্রেকটা দিই সো দ্যাট উই ক্যান ফিনিশ দ্য ক্লাস অন টাইম। আচ্ছা, সো নাও কোনো ফ্রেজ বা ক্লজ দ্বারা যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তাহলে ওই নাউনের পূর্বে দা বসে। অর্থাৎ কোনো ফ্রেজ বা ক্লজ, ফর এক্সাম্পল দ্য বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু দ্য বয় ইজ ইন দ্য ব্লু শার্ট, এখানে কিন্তু পুরো বয়ের যে আইডেন্টিটিটা দ্যাট ইজ আ ফিক্স আইডেন্টিটি, এটা একটা ফ্রেজে বলা হচ্ছে দ্য বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড। সো এর আগে দা ব্যবহার করা হচ্ছে টু ইন্ডিকেট যেটা একটা নির্দিষ্ট আইডেন্টিটি। অ্যান্ড এগেন অলওয়েজ রিমেম্বার যে দা হচ্ছে অলওয়েজ উইল অ্যাক্ট এজ আ ডেফিনিট আর্টিকেল, সো যেহেতু এটা সব কিছু সবসময় ডেফিনেটলি ইন্ডিকেট করে দিবে, এখানেও দ্য বয় ইন দ্য ব্লু শার্ট। সো হয়তো অনেকগুলো ছেলে আছে, ছেলেদের মধ্যে যে সবচেয়ে ব্লু শার্ট পরা যে ছেলেটা তাকে তুমি এভাবে ডাকলাম যে দ্য বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড। তুমি হয়তো অনেকজনের মধ্যে যদি কাউকে পরিচয় করিয়ে দেওয়া লাগে তুমি বললে দ্য বয় উইথ দ্য সানগ্লাস অর দ্য বয় উইথ দ্য রেড সানগ্লাস ইজ মাই ফ্রেন্ড। সো এইভাবে কিন্তু আমরা কথাগুলো যদি বলি তাহলে ইট গেটস মোর ক্ল্যারিটি অ্যান্ড ইট গেটস মোর ডেফিনিট আইডেন্টিটি অ্যাবাউট দ্য পারসন। এই সেন্টেন্সে ইন ব্লু শার্ট ফ্রেজটি দ্বারা বয়কে নির্দেশ করা হচ্ছে বলে বয় নাউনটির পূর্বে দা বসেছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এগেন এখানে একটা আর্টিকেল তোমাকে ডেফিনেটলি ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা আলাদা করে দা বসবে বিকজ ইটস আ ডেফিনিট আইডেন্টিটি অ্যাবাউট দ্য পার্টিকুলার নাউন। অদ্বিতীয় বস্তুর নামের পূর্বে দা বসে কিংবা প্রকৃতিকে যা একটি মাত্র আছে তার নামের পূর্বে দা বসে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সো অদ্বিতীয় অর্থাৎ যেগুলোর কোনো সেকেন্ড ভার্সন নেই, যেগুলো অনলি একটাই এক্সিস্ট করে, আর্থ, দেয়ার ইজ নো আদার আর্থ, একটাই আর্থ আছে, মুন, আর্থ যা যা বলো, জুপিটার, স্যাটার্ন, সব কিছুর আগে আসলে দা বসবে বিকজ দেয়ার ইজ নো আদার সেকেন্ড ভার্সন অফ ইট। মানে ইন দ্য এন্টায়ার আর্থ, মানে পুরা দুনিয়াতে একটাই আর্থ আছে। সো এর যদি কোনো এরকম অদ্বিতীয় বস্তু থাকে অর্থাৎ এনি অবজেক্ট দ্যাট ডাজন্ট হ্যাভ এনি আদার ভার্সন, তাহলে তার আগে আমরা দা ব্যবহার করব। আপু আপনাকে খুব মিস করি।
ওকে, আমি দেখতে পাচ্ছি আমার অনেক পুরান স্টুডেন্ট জয়েন করেছে, উইচ ইজ রিয়েলি নাইস, বিকজ আই মিস দেম আ লট। আমার আগে ওদের সাথে অনেক ডেইলি বেসিস অনেক কথা হতো, অনেক ইন্টারাকশন হতো, বাট এখন অলমোস্ট কিছুই হয় না। বাট আই উড সে যে তোমরা যারা পুরানো স্টুডেন্ট যারা আছো, তোমরা চাইলে বলতে পারো যে হাউ দ্য কোর্স হেল্পড ইউ টু লাইক ওভারকাম ইউর অ্যাকাডেমিক স্ট্রাগল। তোমাকে কিভাবে সাহায্য করেছে আমাদের কোর্সটা টু মেক শিওর যে তুমি যেন প্রপারলি একটা ভালো রেজাল্ট এনশোর করতে পারো, এবং তোমার আগের ইংলিশ বলো অন্যান্য সাবজেক্টও বলো ওগুলোর কন্ডিশন কেমন ছিল, হাউ ডিড ইউ ডেভেলপ আফটার জয়েনিং 10 মিনিট স্কুল। এই জিনিসগুলো আই থিঙ্ক তোমরা যদি ওদেরকে আরও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলো তাহলে ওরা আরও মোটিভেটেড ফিল করবে টু জয়েন আওয়ার কোর্স। কোনো জাতি বা সম্প্রদায়ের নামে দা বসবে। জাতি বা সম্প্রদায় মানে এনি ডাইনেস্টি দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট, দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। ইংলিশ মানে কিন্তু এখানে কোনো ল্যাঙ্গুয়েজের নাম বলা হচ্ছে না, এখানে বেসিক্যালি বোঝাচ্ছে যে পিপল অফ ইংল্যান্ড। ওকে, সো পিপল অফ ইংল্যান্ড, ওদেরকে তুমি জাস্ট আগে নামটা, ওদেরকে ইংলিশ বলা হয়। তারপর জাপানে যারা থাকে ওদেরকে জাপানিজ বলা হয়। তো জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস, সো যে কোনো দ্য বাঙালি, জাপানিজ, এনি নেই, আমরা যখন কোনো ন্যাশনালিটির নাম নিয়ে বলবো বা কোনো জাতি বা সম্প্রদায় নিয়ে বলবো তখন তার আগে আমরা অলওয়েজ দা বলবো। দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ দ্য অ্যামাজন রেইন ফরেস্ট হ্যাভ ইউনিক ট্রেডিশন। এখানে আরেকটা সেন্টেন্স দেখো, ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে আদিবাসী। তোমরা যদি কেউ মিনিং জানতে চাও, ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে আদিবাসী। So indigenous people of the Amazon rainforest have unique tradition. যেহেতু indigenous people হচ্ছে একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে বা একটা ভিন্ন জাতিকে বোঝাচ্ছে, এই জন্য তার আগেও আমরা দা ইউজ করব টু ডেফিনেটলি ইন্ডিকেট যে এটা একটা আলাদা জাতি বা এটা একটা আলাদা সম্প্রদায়। যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বেও দা বসবে। অর্থাৎ মাই ব্রাদার জয়েন দ্য আর্মি, দিস ইজ পার্টিকুলার প্রফেশন। আমরা একদম শুরুর রুলটাও কিন্তু সেমই ছিল যে আমরা যখন কাউকে কোনো অকুপেশন বা প্রফেশন ইন্ট্রোডিউস করিয়ে দিব তার আগে কিন্তু আমরা দা ইউজ করব। সো এখানেও সিন্স ইটস আ প্রফেশন, এটাকেও একটা প্রফেশন হিসেবে দেখা হয়, সো এর জন্য তার আগে আমরা দা ইউজ করব। এবং এখানে আর্মির জায়গায় তুমি যে কোনো প্রফেশন দাও, ধরো তুমি বললা যে মাই ব্রাদার জয়েন দ্য এয়ার ফোর্স, মাই ব্রাদার জয়েন দ্য ফায়ার সার্ভিস, এনি আদার প্রফেশন, তাও কিন্তু তোমার তার আগে দা ইউজ করতে হবে। সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত ঐতিহ্যবাহ কালিকা বা স্থাপনা, সাগর, নদী, উপসাগর, মহাসাগর, অনেক কিছু বলা আছে। বেসিক্যালি তোমরা একটা জাস্ট টেক আ লুক অ্যাট দ্য লিস্ট। এই সব কিছুর আগে কিন্তু এসবের আগে দা বসাতে হবে। আমরা জানি যে প্রপার নাউনের আগে, ধরো কোনো যদি প্রপার নাউন হয়, নেম, জায়গার নাম, এগুলোর আগে আসলে কোনো আর্টিকেল বসে না। কিন্তু সেটা যদি কোনো নিউজ পেপার হয়, কোনো জাহাজ, ট্রেন, এরোপ্লেনের নাম হয়, কোনো মহাকাশযানের নাম হয়, কোনো সাগর, সমুদ্র ইত্যাদির যদি নাম হয়, তার আগে কিন্তু দা ব্যবহার করব। সো অলওয়েজ, ফর এক্সাম্পল, আমরা কক্সবাজারের আগে অলওয়েজ দা ইউজ করবো, বিকজ ইটস আ মহাসাগর। সো এই ধরনের ওশেন, তোমার যত আরও জাহাজ ইত্যাদি লিস্টায় যা যা নাম আছে, ঋতু, ধরো আমি বললাম আই এম দ্য সামার লুকস ভেরি প্রিটি ইন মাই ভিলেজ। So the summer is one of the seasons. So এর জন্য ঋতুর আগেও আমরা দা ব্যবহার করব। So this is just a list. এখানে আসলে প্রত্যেকটা ধরে ধরে এক্সাম্পল দেওয়ার কিছু নেই, প্রত্যেকটা জাস্ট নামটা মাথায় রাখো যে সংবাদপত্র, জাহাজ, ট্রেন ইত্যাদির আগে অলওয়েজ দা ব্যবহার করতে হবে। আচ্ছা, আই থিঙ্ক ইটস হাই টাইম আমরা এখন একটা ব্রেকে যাব সিন্স আজান দিচ্ছে, বাট ব্রেকটা কিন্তু ইজ নট গোয়িং টু বি ফর দ্যাট লং। আমরা ঠিক 10 মিনিট পর আবার ক্লাসে ব্যাক করব। সো 10 মিনিট তোমাদের নামাজের ব্রেক আমি তোমাদেরকে এখন থেকে দিচ্ছি। সি ইউ গাইজ আফটার দ্য ব্রেক।
হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমাদের নামাজের ব্রেক এখানেই শেষ। সো আসো আমরা আবার ক্লাসটা শুরু করি। আমি একটু ওয়েট করবো কিছুক্ষণ যেন সবাই জয়েন করতে পারো, বাট তোমরা একটু কমেন্টে বলো আমাকে কি আবার প্রপারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ইজ এভরিথিং অল রাইট। আমি আবার তাহলে আমাদের বেশি কিছুক্ষণ আর বাকি নেই ক্লাস, তাহলে আমরা প্রপারলি আবার ক্লাসটা শেষ করে দিতে পারবো। আই থিঙ্ক অনেকেই চলে গিয়েছেন আমাদের জন্য, বা অনেকেই ভেবেছে হয়তো সিন্স ইটস আ ফেসবুক লাইভ, এখানে আসলে পজ করার কোনো ওয়ে নেই। সো আই জাস্ট হ্যাড টু go a bit out of the screen, but now I'm back and তোমরা তাড়াতাড়ি জয়েন করো so that we can start soon as possible. আচ্ছা, আই থিঙ্ক দেখা যাচ্ছে বিকজ অনেকেই কমেন্টে বলছো হ্যালো হাই। সো তোমাদের যদি সোফার আমরা যা যা ডিসকাস করেছি এগুলো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক মি, আর না হলে কিন্তু কোয়েশ্চেনগুলো তোমরা নোটও করে রাখতে পারো, কমেন্টও পরে আস্ক করতে পারো, দ্যাটস অলসো ফাইন। বাট এখন সবাই দ্রুত জয়েন করে ফেলো। তোমাদের ফ্রেন্ডরা যদি কেউ এখন দেখো অ্যাক্টিভ নেই বা ক্লাস করছে না, তাদেরকেও একটু ডেকে আনো সো দ্যাট দে ডোন্ট মিস আউট। আপু 7টায় বাংলা ক্লাস আছে, এখন আপনার ক্লাস কোনটা রেখে কোনটা করবো? আই এম কনফিউজড। আই উড সে আমারটাই করো। আমি তো ডেফিনেটলি আমারটাই করতে বলবো, আমি তো আর বলবো না বাংলা ক্লাস করো গিয়ে। বাট ইটস ফাইন, তোমার যেটা যেহেতু এটা একটা লাইভ ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি পরেও এসে দেখতে পারবে। ইউ ক্যান ডু দ্য বাংলা ক্লাস লেটার ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, এখানে দেখো আবার আরেকটা যেই ইনস্ট্রাকশনটা আমরা লাস্ট স্লাইডে দেখিয়েছিলাম, যে এখানে অনেক কিছুর নাম বলা আছে, সংবাদপত্র, জাহাজ, বিমান, মহাকাশ, সব কিছুই কিন্তু আসলে আর ইউনিক নেম, তাই না? ওদের নামগুলো কিন্তু অন্য কারো নাম দিয়ে হবে না, মানে দেয়ার ইজ দিস ওয়ান কক্সেস বাজার। সো ওইভাবে যদি মনে রাখো যে এই ধরনের ইউনিক যত নেমস আছে সব কিছুর আগে আসলে দা ব্যবহার হবে, তাহলে ইট গেটস মোর ইজিয়ার ফর ইউ টু রিমেম্বার ইট। ফর এক্সাম্পল, দ্য বাইবেল ইজ আ হোলি বুক ফর খ্রিস্টান। এখানে কিন্তু বাইবেল এটা কি একটা ধর্মগ্রন্থ, সো ইজ আ হলি বুক ফর খ্রিস্টান, এবং বাইবেল কিন্তু একটাই আছে, সো তার আগে আমরা দা ব্যবহার করব। দ্য টাইটানিক ওয়াজ আ ফেমাস শিপ। এখানেও দেখো এটা কিন্তু একটা জাহাজ। দ্য টাইটানিক, এখানে কিন্তু টাইটানিক আর অন্য কোনো জাহাজের নাম না, জাস্ট একটা জাহাজের নাম, দ্যাটস ওয়াই আমরা তার আগেও দা ব্যবহার করব। দ্য গ্যাঙ্গেস ইজ আ মেজর, বা যেটাকে অনেকে গঙ্গাও বলে, দ্য গঙ্গা ইজ আ মেজর রিভার ইন ইন্ডিয়া। সো এটাও দেখো একটা মেজর রিভার, লাইক দেয়ার ইজ নো আদার গঙ্গা, there is no other পদ্মা যমুনা, এর জন্য কিন্তু আমরা দা পদ্মা দা যমুনা এভাবে বলি। The Himalayas are a vast mountain range in Asia. The Sahara is one of the largest desert in the world. So এই যে যত মাউন্টেন, ডেজার্ট, শিপ, ওশান, সি যা আছে সব কিছুর আগে আসলে আমরা দা ব্যবহার করব। আচ্ছা, তারপর দেখো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। ইউনাইটেড কিংডম, আমরা কিন্তু সব দেশের নামের আগে দা বসাবো না, যেগুলোর আইদার অফিসিয়াল নাম থাকবে বা এরকম সমষ্টিবাচক দেশ থাকবে তাদেরকে আমরা অলওয়েজ তাদের আগে দা বসাবো। দ্য ইউনাইটেড কিংডম কনসিস্টস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আইল্যান্ড। সো এই চারটা মিলে যে ইউকে, আমরা কিন্তু অনেকে সবসময় ইংল্যান্ড দিয়ে ইউকে রিপ্লেসমেন্ট বলি, বাট দ্যাটস নট ট্রু। ইউনাইটেড কিংডম কিন্তু একটা এন্টায়ার দেশের নাম, এবং এটার মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড ওরা কিন্তু আলাদা আলাদা পার্ট অফ ইট। সো এর জন্য ইউনাইটেড কিংডম যখন আমরা আলাদা করে বলবো তার আগে ডেফিনেটলি আমরা দা ব্যবহার করব। অনেকেই মনে করে যে ইউনাইটেড কিংডম অ্যান্ড ইংল্যান্ড আর দ্য সেম থিং, বাট দে আর নট। ইউনাইটেড কিংডমে কিন্তু ইংল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এগুলো কিন্তু আছে। তারপর দেখো বংশের নাম বা পরিবারের পরিচয় জ্ঞাপক প্লুরাল নাউনের পূর্বে দা বসবে, অর্থাৎ দ্য খানস, দ্য পাঠানস, দ্য মুঘলস, দ্য চৌধুরীজ, হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ। কোনো বংশের নামের আগে কিন্তু সবসময় তার আগেও দা বসানো হয়, কারণ এটা হচ্ছে বংশ বা পরিবারের নাম, অর্থাৎ কোনো ডাইনেস্টির নামের আগেও কিন্তু আমরা সবসময় দা ব্যবহার করি। সো বারবার প্রত্যেকটা জিনিস না এভাবে মাথায় রাখো যে ইনফরমেশনগুলো তুমি জানছো এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক ডেফিনিট ইনফরমেশন, অর্থাৎ একটা ফিক্সড ইনফরমেশন অ্যাবাউট আ পার্টিকুলার গ্রুপ, যা ওদেরকেই খানস বলা হয়, দ্যাটস ওয়াই দ্য খানস। সো যতগুলো ডেফিনিট আইডিয়া আছে বা ডেফিনিট নেম আছে তাদের আগে কিন্তু আমরা আর্টিকেল দাটা ইউজ করছি। প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, দ্যাট ইজ ফর দ্য জেনারেল কেস। নর্মালি আমরা প্রপার নাউন বলতে যেটা জানি তার আগে কিন্তু দা বসে না। বাট ধরো ফর এক্সাম্পল ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, কিন্তু যদি এরকম প্রপার নাউন থাকে দ্য পদ্মা, দ্য যমুনা, তখন কিন্তু আবার দা বসবে, কারণ তখন কিন্তু ওরা শুধু জাস্ট প্রপার নাউন না, দে আর অলসো আ পার্ট অফ রিভারের নাম এক্সেট্রা। সো ওদের আগে তখন দা বসতে হবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অ্যালবার্ট আইনস্টাইন ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। এখানে কিন্তু দা অ্যালবার্ট আইনস্টাইন বলার কোনো প্রয়োজন নেই, বিকজ এখানে কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের সাথে কাউকে কম্পেয়ার করা হচ্ছে না বা কোনো কম্প্যারিজন ড্র করা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই দিস ক্যান স্টে উইদাউট দ্য আর্টিকেল দা।
অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। দিজ আর দ্য কেসেস যেখানে আর্টিকেল বসে না, বাই দ্য ওয়ে। সো তোমরা একটু মাথায় রাখো যে প্রপার নাউনের আগে ইউজুয়ালি আর্টিকেল বসে না, বাট দেয়ার আর কেসেস যেখানে আর্টিকেল বসে। ধরো দ্য ইউনাইটেড কিংডম, ইটস আ নেম অফ আ কান্ট্রি। তারপর এখানে যতগুলো রিভারের নাম দেখলা, শিপের নাম দেখলা, এগুলোও কিন্তু প্রপার নাউন। সো এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসবে। সো প্রপার নাউনের আগে ইন জেনারেল আদার কেসেসগুলোতে দা বসবে না। ধরো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, অ্যালবার্ট আইনস্টাইন ইজ আ গ্রেট সায়েন্টিস্ট, এভাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কখনো আর্টিকেল বসে না। ধরো হ্যাপিনেস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু যদি অনেস্ট ব্যবহার করা হতো, যে শি ইজ অ্যান অনেস্ট গার্ল, সো তখন কিন্তু আবার ডিফারেন্ট ওয়েতে অনেস্টটা ব্যবহার করা হচ্ছে, দ্যাটস ওয়াই তখন আর্টিকেল বসবে। বাট নর্মালি ইন জেনারেল অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আমরা আর্টিকেল বসাবো না। তারপর দেখো আপু একজন জিজ্ঞেস করছে প্রপার নাউন কি। আচ্ছা, সো সবাই জানো নাউন হচ্ছে 5 টাইপস: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন হচ্ছে সেই সব নাউন যেগুলো কিনা একটা ইউনিক ইনফরমেশন দিচ্ছে। ধরো কারোর নাম, কোনো স্থানের নাম, জায়গার নাম, বস্তুর নাম ইত্যাদি। যখন কোনো আলাদা নাম থাকবে, নামগুলোকে আমরা প্রপার নাউন হিসেবে আখ্যায়িত করি। অ্যান্ড ইউজুয়ালি কয়েকটা কেস ছাড়া প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না। তারপর দেখো কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কাইন্ডনেস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও দা বসবে না। তোমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্টে কারো সমস্যা থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মূলত সেই সব নাউন যাদের কিনা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, অর্থাৎ তারা বাস্তবে দেখতে কীরকম সেটার ব্যাপারে তুমি কোনো কিছু জানবা না। অনেস্টি তুমি জানো, অনেস্টি একটা ফিলিং, সততা। কাইন্ডনেস অর্থাৎ দয়া, এই ধরনের ফিলিংগুলো তুমি জানো দেখতে কীরকম হয়, কিন্তু ওদের কিন্তু কোনো ফিজিক্যাল ফর্ম নেই। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কখনো আমরা আর্টিকেল বসাবো না। এগেন তোমরা মাঝখানে, যেহেতু আমরা ব্রেকের পর আবার জয়েন করলাম, তোমরা যারা এখনও কোর্সে জয়েন করনি করে ফেলো, বিকজ আমার আসলে এটাই মানে ওয়ে টু আস্ক ইউ গাইজ টু জয়েন। কারণ যখন একবার আমার স্টুডেন্ট হয়ে যায়, আমি তখন দেখা যায়, এবং আমি পার্সোনালি যারা আমাকে আগে থেকে চিনো, আমি কিন্তু আমাদের মেইন গ্রুপে অনেক বেশি ইন্টারাকশন করি। আমি আমাদের ফ্রি গ্রুপে কম্পারেটিভলি ইন্টারাকশন আমার একটু কম হয়, কারণ এখানে অনেক মানুষ থাকে, অনেক আননোন মানুষও থাকে। কিন্তু আই লাইক কানেক্টিং আ লট উইথ মাই স্টুডেন্টস ইন দ্য প্রাইভেট গ্রুপ, যেটা আমরা পরে তোমাদেরকে নিয়ে খুলবো, এবং ওখানে তোমাদেরকে ফর দ্য নেক্সট 2 ইয়ার্স আমরা গ্রুম করবো। সো ওই গ্রুপটাতে আমি অনেক বেশি ইন্টারাকশন করি। সো ইফ ইউ পার্সোনালি ওয়ান্ট টু ইন্টারাক্ট অর লাইক লার্ন মোর অ্যাবাউট এনিথিং ফ্রম মি, ধরো হতে পারে সেটা অ্যাকাডেমিক অ্যাডভাইস, ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাডভাইস, যেই ধরনের প্রশ্ন থাকুক না কেন, সেটা কিন্তু আমি অনেক বেশি ইন্টারাক্ট করি ওয়ান্স ইউ গাইজ বিকাম আওয়ার রিয়েল স্টুডেন্ট। বিকজ তখন তোমাদের সাথে আমার কিউএনএ সেশনসে দেখা হয়, ক্লাসে অনেক দেখা হয়, অ্যান্ড অনেক আদার ইনফর্মাল কমিউনিকেশনের থ্রুতেও অনেক সময় কমিউনিকেশন হয়। সো মেক শিওর ইউ গাইজ ডোন্ট মিস আউট অন দ্য অপরচুনিটি। এবং আমাদের কিন্তু মানে অনেক মানুষ অলরেডি জয়েন করে ফেলছে। সো দ্য নাম্বার দ্যাট ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সো ইফ ইউ হ্যাভেন্ট জয়েন গেট, তো পরে আসলে কিন্তু তোমাকে সবার সাথে অ্যাকাস্টামড হতে, পরিচয় হতেও একটু টাইম লাগবে। সো মেক শিওর ইউ গেট দ্য কোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। একদম শুরু থেকে যেন প্রত্যেকটা ক্লাস করো। আচ্ছা, তারপর দেখো যেখানে আর্টিকেল বসে না সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আমরা সোফার বলেছি প্রপার নাউনে আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের আগেও সাধারণত আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন কি? ধরো গোল্ড, ওয়াটার, যে ধরনের ম্যাটার যেগুলো আমরা থাকে সেগুলোর ওগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। সেটা টি হতে পারে, গোল্ড, সিলভার, এই ধরনের ম্যাটেরিয়াল নাউনের আগেও আমরা আর্টিকেল বসাবো না। গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল, বাট আয়রন অ্যান্ড স্টিল আর ইউজফুল মেটালস টু। সো গোল্ড, আয়রন, স্টিল তিনটাই কিন্তু 3 ধরনের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু একটার আগে আসলে আমরা দা বসাবো না। কোল ইজ ব্ল্যাক বাট ভেরি ইউজফুল টু আস। কোলও কিন্তু একটা মেটাল এবং একটা ম্যাটেরিয়াল নাউন, এবং এটার আগেও কিন্তু কোলও একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু তার আগেও আমরা দা ব্যবহার করবো না, বিকজ ইটস আ ম্যাটেরিয়াল নাউন। সো ওয়াটার বলো, বা নর্মালি আমরা অনেক সময় জাস্ট প্রত্যেকটা ওয়ার্ডের আগে অনেকে আননেসেসারি দা ইউজ করো, বাট উইদাউট নোয়িং দ্য লজিক বিহাইন্ড দ্য রুল, তাহলে কিন্তু there is no point of using it. So unnecessarily এভাবে randomly দা ইউজ করবা না সব জায়গায়। That's my advice to you. It doesn't look good on the মানে bright side. So make sure material নাউনের আগে কখনোই যেন তুমি দা ব্যবহার না করো। আচ্ছা, ভাষা ও পঠিত বিষয়ের নামের আগেও দা বসে না। ল্যাঙ্গুয়েজের আগে দা বসবে না, কিন্তু নেশনের আগে বসবে। We studied literature last year. So literature একটা বিষয় বা একটা সাবজেক্ট, এটার আগে দা বসানোর কোনো দরকার নেই। উই স্টাডি দা লিটারেচার বলার কোনো দরকার নেই। ইটস জাস্ট দ্য নেম অফ আ সাবজেক্ট। এবং লিটারেচার অনেক ধরনের লিটারেচার হতে পারে, কোনো ডেফিনিট কোনো আইডেন্টিটি কিন্তু এখানে দিচ্ছে না। সো তার আগেও আমরা আর্টিকেল দিব না।
কতগুলো রোগের নামের আগেও দা বসে না। রোগের নামগুলো হলো আর্থারাইটিস, ক্যান্সার, রিউমেটিজম, টিউবারকুলোসিস, স্কারলেট ফিভার, হার্ট ডিজিজ, লিউকেমিয়া, পোলিও। এগুলোর আগেও কিন্তু আমরা দা ব্যবহার করব না। কিন্তু কিছু কিছু রোগ আছে যেগুলোর আগে দা বসাতে হয়। ধরো আ কোল্ড, আই হ্যাভ গট আ কোল্ড, আ ফিভার, আ ব্রোকেন লেগ, আ টিউমার। সো এখানে তোমরা একটু ডিজিজের নামগুলো দেখে নাও। এই ধরনের যে ডিজিজগুলো, আ কোল্ড, ফিভার, ব্রোকেন লেগ, আ টিউমার, এগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি এবং সাধারণত আই ব্যবহার করে থাকি। বাট এই যে কয়েকটা আলাদা স্পেসিফিক ডিজিজ আছে, এগুলোর আগে আমরা দা ব্যবহার করব না। এগুলো নর্মালি আমরা উইদাউট এনি আর্টিকেল ইউজ করব। আর যেহেতু তোমাদের 4টা অপশন থাকে, এ অ্যান্ড দা, এবং নো আর্টিকেলও দেওয়া যায়, সো অনেক সময় কিন্তু ইচ্ছা করে নো আর্টিকেলগুলো এই ধরনের কনফিউজিং ওয়ার্ড দেওয়া হয়। কারণ তুমি যদি এভাবে মনে রাখো ও ডিজিজের নামের আগে আর্টিকেল হয় না, তাহলে কিন্তু ভুল হবে। তোমার মনে রাখতে হবে কোন কোন ডিজিজের আগে আর্টিকেল হয়, কোন কোন ডিজিজের আগে আর্টিকেল হয় না। ইউজুয়ালি দেখবা এই ধরনের এগুলা কিন্তু আরো মানে বড় সড়ো রোগ, মানে রোগগুলো অনেক বেশি আলাদা, লাইক সবার হয় না। বাট কোল্ড, জ্বর, ঠান্ডা, ব্রোকেন লেগ, টিউমার, এগুলো আরেকটু কমন। সো এগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করব। বাট আলাদা যেগুলো আছে, টিউবারকুলোসিস, ক্যান্সার, লিউকেমিয়া, এগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না। আচ্ছা, কোনো শহরের নামের আগে দা বসে না, তবে কোনো শহরের নিকনেমের আগে দা বসে। সো ফর এক্সাম্পল, নিউ ইয়র্কের আগে দা বসানোর কোনো দরকারই নেই। বাট দ্য বিগ অ্যাপল, এটা হচ্ছে নিউ ইয়র্কের আরেকটা ডাক নাম, নিউ ইয়র্কে বিগ অ্যাপলও বলা হয়, তার আগে দা দিতে হবে। বিকজ এটা কিন্তু শহরের অরিজিনাল নাম না, এটা জাস্ট একটা নিকনেম। এটার আগে আমরা দা দিব, বাট নিউ ইয়র্কের আগে দা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমি এখন আমাদের সবচেয়ে ফান পার্ট অফ দ্য ক্লাসে যাব। আমাদের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমরা লাস্টে একটা পোল টাইপের কন্টেস্ট রাখি, যেখানে কিনা আমরা মূলত তোমাদের থেকে, যখন তোমরা আমাদের অ্যাপে ক্লাসগুলো করবা তখন জিনিসটা আরও অনেক ইন্টারঅ্যাক্টিভ হয়, আরও ফান হয়। কারণ সবাই দ্রুত অ্যান্সার করা শুরু করে, সবাই অ্যান্সারটা দেখতে পারে, তাদের পজিশন দেখতে পারে। কিন্তু এখানে যেহেতু আমরা অ্যাপে ক্লাস নিচ্ছি না, এর জন্য আমরা তোমাদেরকে, আমি কোয়েশ্চেনটা দেখাবো, তোমরা কমেন্টে অ্যান্সারটা করবা, অ্যান্ড ইউ গাইজ উইল আই লাইক শো ইউ দ্য অ্যান্সার আ বিট লেটার। কিন্তু ট্রাস্ট মি, আমরা যখন এটা অ্যাপে করি, ইটস সো মাচ ফান। এখানে যদি আগের ইয়ারের কোনো স্টুডেন্ট থেকে থাকো, HSC 26 থেকে, ইউ গাইজ ক্যান টেস্টিফাই যে পোল ইজ আ, মানে সবাই এক্সাইটেড থাকে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন আমাদের স্টুডেন্টরা কিন্তু মানে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে চলে যায় না। দে স্টে উইথ দ্য ক্লাস টিল দ্য ক্লাস এন্ডস। ওরা একদম শেষ পর্যন্ত থাকে, কারণ এই পোলটা সবাই অনেক এনজয় করে। সো তোমরা আগে যারা SSC স্টুডেন্ট ছিলে, আই থিঙ্ক তোমরা অলরেডি জানো যে হাউ দিস পোল ওয়ার্কস। একদম যদি কেউ নিউ থেকে থাকো তাও সমস্যা নেই, উই উইল শো ইট টু ইউ টুডে। সো আমি এখন তোমাদেরকে কোয়েশ্চেন শো করবো, তোমরা অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে দিবে, তাহলে আমিও বুঝতে পারবো যে হাউ ইউ গাইজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তোমরা কি আদৌ মনোযোগ দিয়েছো নাকি জাস্ট টাইম ওয়েস্ট করেছো। অ্যান্ড ইন জেনারেল কারো যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমি অ্যাড্রেস করবো। আচ্ছা, সো let's see, the first question is on the board. He can play dash flute. এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের একটা কোয়েশ্চেন। অ্যান্ড এটা আর একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু কোয়েশ্চেনগুলো অনেক বেশি রেলেভেন্ট কোয়েশ্চেন করি, অর্থাৎ যেগুলো অ্যাডমিশন টেস্টে এসেছে বা কোনো বোর্ডের প্রশ্নে এসেছে, কোনো একটা HSC ইয়ারের, অথবা একদম বেস্ট স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো থেকে, সেখান থেকে আমরা কোয়েশ্চেন নিয়ে আসি, সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ দ্য ডিফিকাল্টি। ওকে, হি ক্যান প্লে ড্যাশ ফ্লুট, এটার অ্যান্সার কি হবে? আমি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ। ওকে, গ্রেট। অ্যান্সারটা ইজ, আমি বেশিক্ষণ ওয়েট করবো না, বিকজ বেশি ওয়েট করলে অনেক অ্যান্সার চলে আসবে, বাই দ্যাট টাইম একজনেরটা দেখে আরেকজন দিবা। বাট দ্য অ্যান্সার ইজ ইয়েস, ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার দিয়েছ, ইটস দা। আমি সবার কারেক্ট অ্যান্সার দেখছি, সীমান্ত, অপূর্ব, মাহিজুল, ফাওয়াজ, কামরুন, তোমার অ্যান্সারটি হয়নি, এ হবে না, অনেকে এ দিয়েছো, এ ইজ নট দ্য অ্যান্সার, এখানে আর্টিকেল দিতে হবে, হি ক্যান প্লে দ্য ফ্লুট। লামিয়া, আনোয়ার, মাহবুব, সবার অ্যান্সারই মোটামুটি ঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। নাও লেটস গেট টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হি মেড ড্যাশ ফিউ মিস্টেক্স। ওকে, হি মেড ড্যাশ ফিউ মিস্টেক্স। আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, অ্যারাউন্ড 30 সেকেন্ডসের মতো, তারপর আমি অ্যান্সারটা শো করে দিব। 1 এর অ্যান্সার নেওয়া হয়ে গিয়েছে, যারা 1 এর অ্যান্সার দিয়ে দিয়েছো, মুভ অন ফ্রম 1, 2 এর অ্যান্সার দাও তোমরা। ওকে, আই এম ওয়েটিং ফর দ্য সেকেন্ড অ্যান্সার। ওকে, কয়েকটা অ্যান্সার পাচ্ছি, গুড।
হুমায়রা অ্যান্সার দিয়েছে, জান্নাতুল, জান্নাত, আঞ্জুমান, নাজিফা, নওরিন, নিবেদিতা, সবাই অ্যান্সার দিয়েছে। I'll wait for 10 more seconds and then I'll just show the answer. Okay, let's show the answer. Yes, the answer is A. He made a few mistakes. Maximum answer again is correct. Congratulations. কয়েকজনের ভুল হয়েছে, but I'll ignore those. ফাহমিদা, নজরুল, প্রমিতা, নিয়াজ, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। লিখন, হ্যাঁ আমি তোমাকেও দেখতে পাচ্ছি, ইটস ফাইন, ইউর অ্যান্সার ইজ অলসো কারেক্ট। মারুফা, বাট এই জিনিসটা যখন অ্যাপে করা হয় ইটস ওয়ে মোর ফান বিকজ তোমরা আরও ইন্টারঅ্যাক্টিভলি লিডার বোর্ডগুলোয় পার্টিসিপেট করতে পারো। So this is not even half of the fun. So make sure you join the actual course যেন তোমরা প্রপারলি দেখতে পারো এই পোল সেশনটা কিভাবে কাজ করে। ওকে, ফর পিপল হু স্টিল হ্যাভেন্ট জয়েন্ড, আমি ইচ্ছা করে আমাদের স্লাইডটা এমনভাবে প্রিপেয়ার করা যেন একটু পর আমি তোমাদেরকে রিমাইন্ডার দিতে পারি। সো ইউ গাইজ জয়েন ফাস্ট এজ পসিবল। আর সায়েন্স, কমার্স আর আর্টসের কথা আমি বলবোই, বাট ডেফিনেটলি এখানে যারা আসো তোমাদের সায়েন্স কমার্স থাকুক বা না থাকুক, ডেফিনেটলি বাংলা ইংলিশ আইসিটি কোর্স আছে অ্যান্ড ইউ গাইজ শুড ডেফিনেটলি পারচেজ দ্য কোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইউ গাইজ টু ফল বিহাইন্ড। আমি চাই না তোমরা পরে কোর্সটা জয়েন করো, পরে অনেকদিন পরে তোমাদের ক্যাচ আপ করতে সমস্যা হবে, তার থেকে শুরুতেই কোর্সটা জয়েন করো, একদম যেন শুরু থেকে তোমরা আমাদের সাথে থাকো। গ্রেট। Again, the next question, he lives a dash comfortable life. He lives a dash comfortable life. এটার অ্যান্সারটা তোমরা দ্রুত দিয়ে দাও। দিস ইজ দ্য থার্ড কোয়েশ্চেন। অনেকেই আমি দেখছি কনসিস্টেন্টলি সবগুলো কোয়েশ্চেনই পারছো, সো গুড। ওকে, আমি দেখতে পাচ্ছি মনোয়ারা, অপূর্ব, সোনালি, নিয়াজ, আনোয়ার সবাই কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছে, বাট লেটস সি ওয়াটস দ্য কারেক্ট অ্যান্সার বিকজ আমি কয়েকটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি অ্যান্সারে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ। অনেকেই কিন্তু ভুল করেছো অ্যান্সার, অনেকেই বি দিয়েছো, সি দিয়েছো, বাট এটা হি লিভস আ কমফোর্টেবল লাইফ হবে বিকজ এগেন দেখো এখানে কিন্তু সিম্পলি সাউন্ড দিয়ে জাজ করা, কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড। কমফোর্টেবলের শুরুতে কোন সাউন্ড আসে? সি এর সাউন্ড আসে, সো ইটস আ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে আমরা আগে এ ব্যবহার করব। সো ইয়াস, এখন অনেকে ঠিক অ্যান্সার দেখছি, মাহবুব, নেশাত, মারুফা, রানী, অনেকেই ঠিক অ্যান্সার দিচ্ছ, বাট রিগার্ডলেস যারা ভুল করেছো দেখো এটা কিন্তু সাউন্ডের ব্যাপারটা আবার মাথায় রাখো যে তোমরা কিন্তু আর্টিকেল, লেটার, আর এখানে সি ইজ অলসো মানে কনসোনেন্ট লেটার, বাট সাউন্ডও কিন্তু কমফোর্টেবল ওয়ার্ডটার ভাওয়েল কোনো সাউন্ড আসে না, একদম কনসোনেন্ট একটা সাউন্ড আসে, দ্যাটস ওয়াই আ হবে। Okay, the next question, choose the appropriate article. Sunday is not dash holiday for us. এটার answer কি হবে? Sunday is not dash holiday for us. I'll wait for 30-40 seconds abar and you guys can give the answer in the comment section. ওকে, এখানেও আমি এক দুইটা ডিফারেন্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, বাট ম্যাক্সিমাম আসলে একটা অ্যান্সার দিচ্ছ। লেটস সি ইফ দ্যাটস কারেক্ট অর নট। সানডে ইজ নট ড্যাশ হলিডে ফর আস। আ হলিডে, দা হলিডে, অ্যান হলিডে, নাকি সানডে ইজ নট হলিডে? আচ্ছা, এখানে অনেক ভ্যারিয়েশন পাচ্ছি অ্যান্সার, উইচ শোজ যে তোমাদের আসলে সবার সেম লেভেলে আসতে হলে আরেকটু এফার্ট দিতে হবে, বাট ইটস ফাইন ইফ ইউ গাইজ get started with the class, দেখবা খুব ইজি লাগতেছে প্রত্যেকটা জিনিস, so make sure to get the course as soon as you can. আচ্ছা, the answer is the Sunday is not the holiday for us. So খুব কম মানুষ অ্যান্সার বি দিয়েছো, বাট ম্যাক্সিমাম এ দিয়েছো, দা অ্যান দিয়েছো, নো আর্টিকেল দিয়েছো, বাট এটা কিন্তু Sunday is not the holiday for us হবে। So this is the correct answer.
তোমরা যদি আরেকবার কোনো রুল মিস করে থাকো, ইউ গাইস ক্যান সিম্পলি চেক দ্য ক্লাস অ্যাগেন, এবং স্লাইডটাও তোমরা চাইলে চেক করে নিতে পারো, বা কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাড্রেস করতে পারো, বিকজ এই রুলগুলো কিন্তু মোটামুটি সবই রিক্যাপ করা হয়েছিল আমাদের আজকের ক্লাসে। সো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল। এইটার অ্যান্সারটা দ্রুত দিয়ে দাও। অ্যান এইডস, আ এইডস, দ্য এইডস, নো আর্টিকেল। এখানে কোন রুলটা একটু অ্যাপ্লাই করবো আমি বলে দিচ্ছি। আমাদের একটা ডিজিজের রুল ছিল লাস্টে, যে কোন কোন ডিজিজের আগে আর্টিকেল বসবে, কোন কোন ডিজিজের আগে আর্টিকেল বসবে না। সো মেক শিওর যেন তুমি প্রপারলি দেখে নিতে পারো। আচ্ছা, অনেকেই হচ্ছে লাস্টের কোয়েশ্চেনটার সলিউশন জিজ্ঞেস করছো যে আপু লাস্টেরটা কেন দেওয়া হলো, আমি বুঝিয়ে দিচ্ছি, বাট তোমরা আগে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করো, তারপর আমি তোমাদেরকে আগেরটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, গুড, এটা নো আর্টিকেল হবে। যার নো আর্টিকেল দাওনি ইটস রং, বিকজ আমরা জানি যে ম্যাক্সিমাম ডিজিজের আগে আর্টিকেল বসে না। যেসব ডিজিজের আগে বসে ওগুলো হচ্ছে কোল্ড, ফিভার, ব্রোকেন লেগ, এগুলো। সো এছাড়া বাকিগুলোর আগে আসলে কখনোই দা বসবে না। বাট আমি একটু লাস্টের কোয়েশ্চেনটা যাই, কারণ লাস্টের কোয়েশ্চেনটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করছো যে আপু এখানে দা কেন হলো। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা দা আসলে কখন ব্যবহার করি? দা ওয়ার্ডটাই কিন্তু ব্যবহার করা হয় যখন তুমি একটা স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলছো, এবং তুমি ওই স্পেসিফিক জিনিসটা হচ্ছে তোমার এখানে ধরো সানডে ইজ দ্য বিং দ্য হলিডে। সো এখানে তুমি একটা স্পেসিফিক উইকলি হলিডের কথা বলছো, যেটা হচ্ছে সানডে। এটা কিন্তু এনি ডে এর কথা বলা হচ্ছে না, যে কোনো দিন না। কোনো কোনো দেশে সানডে হলিডে, কোনো কোনো দেশে ফ্রাইডে হলিডে, বাট তুমি কিন্তু এখানে পার্টিকুলারলি সানডেটাই ইউজ করছো, অর্থাৎ তুমি পার্টিকুলার একটা ডেফিনিট হলিডের কথা মেনশন করছো। আর যখন এই ধরনের ডেফিনিট আর্টিকেলের কাজ আসবে, ডেফিনিট কোনো ওয়ার্ডের নাম বা ডেফিনিট কোনো ডে এর নাম আসবে, তখন কিন্তু আমরা দা ব্যবহার করি। সো এখানে সানডে ইজ নট দ্য হলিডে ফর আস হবে, কারণ সানডে হচ্ছে একটা ডেফিনিট কোন হলিডে, মানে কোন দিনটা তোমাদের হলিডে না, এটা ডেফিনিটলি বলে দিয়েছে। সো যেহেতু এটা একটা ডেফিনিট আর্টিকেল লাগবে এখানে, দ্যাটস ওয়াই আমরা দা ব্যবহার করব। ওকে, সো 4 নিয়ে যাদের কোনো কনফিউশন ছিল, আমি আবার বলে দিচ্ছি, এখানে যেহেতু সানডে একটা ডেফিনিট ডে এর কথা বলা হয়েছে, যে এই দিনটা আসলে হলিডে না, ইটস নট এনি র্যান্ডম ডে, কোনো র্যান্ডম দিনের কথা বলা হয়নি, একটা স্পেসিফিক হলিডের কথা বলা হয়েছে, সেই কারণে সানডের এই সেন্টেন্সটাতে আমরা দা ব্যবহার করব। ওকে, সো দিস ইজ ইট। আমি আজকে আর কোনো কোয়েশ্চেন দিব না তোমাদেরকে, সিন্স দিস হ্যাজ বিন দ্য ফার্স্ট ক্লাস, বাট আই হোপ ইউ গাইজ এনজয়েড, বিকজ আমার আসলে তোমাদের সাথে, তোমাদের ব্যাচের সাথে এটা ফার্স্ট ক্লাস ছিল। অ্যান্ড অ্যাজ আই অলরেডি মেনশন, আমার আসলে অনেক কাজের প্রেশার বা অনেক পড়াশোনার প্রেশার মাঝে অনেক সময় ফ্রি গ্রুপে কমিউনিকেট করা হয় না, অ্যান্ড উইচ আই উইল ডেফিনেটলি ইমপ্রুভ। আমি আস্তে আস্তে ডেফিনেটলি আরও ফ্রি গ্রুপে তোমাদের সাথে কমিউনিকেট করার ট্রাই করবো, বাট আই উড স্টিল রিকোয়েস্ট ইউ যে আমি আসলে অনেক বেশি অ্যাক্টিভ ইন দ্য গ্রুপ দ্যাট উই ক্রিয়েট ফর আওয়ার স্টুডেন্ট। সো ওই স্টুডেন্টসদের গ্রুপটাতে মেক শিওর ইফ ইউ ওয়ান্ট টু জয়েন, তুমি কোর্সটা কিনে ফেলো, বিকজ দ্যাটস দ্য হোল পয়েন্ট। আর হচ্ছে আমরা খুব দ্রুত তোমাদের রেগুলার ক্লাসগুলো শুরু করে দিব। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন, কোনো প্রবলেম থাকে, ইউ গাইস ক্যান কমেন্ট ইন দ্য ভিডিও দ্যাট আই পোস্টেড ইন দ্য ফ্রি গ্রুপ। আমি ফ্রি গ্রুপে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিছুক্ষণ আগেই, সেই পোস্টের কমেন্টে তোমরা গিয়ে সব কোয়েশ্চেন করে আসতে পারো। দ্যাট ওয়ে আমি জানবো যে এই কোয়েশ্চেনগুলো তোমাদের আছে, এবং এই একটা পোস্টের নিচে আমি সব কোয়েশ্চেন পেয়ে যাব। বাট এছাড়াও তোমরা যারা এখনও কনফিউজড আছো, বা তোমাদের কোনো কনফিউশন আছে, তোমরা কোনো ডিটেলস জানতে চাচ্ছ যে এই এক্সপেকটেশনটা কি কভার হবে কিনা, তাও আমরা বলবো ইউ গাইস ক্যান রিচ আউট টু আস এনি টাইম। যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো, অ্যান্ড উই উইল গেট ব্যাক টু ইউ। অ্যান্ড আজকে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আরও রেগুলার তোমাদের সাথে আমি ক্লাস নেওয়া হবে এখন থেকে, বিকজ তোমরা আমাদের নিউ এইচএসসি ব্যাচ। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি ইউ অল অ্যান্ড মিট ইউ আ লট মোর ইন দ্য ক্লাসেস। অ্যান্ড তোমাদের অনেকের ব্যাপারে অনেক কিছু জানবো, বাট টিল দেন ভালো থাকো, অ্যান্ড ডেফিনেটলি স্টে উইথ 10 মিনিট স্কুল। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।